ওকে, সবাইকে ইংলিশ প্রোনাউন্সিয়েশন আজকের সেশনে একটু মেন্টালি প্রিপেয়ার্ড হতে বলবো, বিকজ আজকে আমরা একটা পার্টিকুলার সাউন্ড নিয়ে খুব বেশি কাজ করব। সেই সাউন্ডটা কি সাউন্ড সবাই আশা করি অলরেডি বুঝে গেছেন, আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি। সেটা হচ্ছে টি সাউন্ড। ঠ ঠ একটা সাউন্ড আমরা জানি, ঠ। এই টি সাউন্ড, এই পার্টিকুলার সাউন্ডটাকে নিয়ে আজকে আমরা অনেক বেশি কাজ করব। এই সামান্য একটা টি সাউন্ড যে আমার ইংরেজির শব্দের প্রোনাউন্সিয়েশনে কত বড় ভূমিকা পালন করতে পারে, সেটা মূলত আজকে আমরা শেখার চেষ্টা করব। সো একটু ফোকাস করবেন, আমি আজকে কিছু স্ক্রিনে কাজ করব এবং দেখাবো যে কোনটা থেকে কিভাবে কি প্রোনাউন্সিয়েশন হচ্ছে। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? এবং যখন আমি রিপিট করতে বলবো, আপনার ক্যামেরার সামনে থাকা অবস্থায় নিজে রিপিট করবেন, বিকজ আই ওয়ান্ট টু সি ইউর মাসলস। আপনার মাসলস এর মুভমেন্টটা আমি দেখতে চাই, ঠিক আছে? সো প্লিজ নিজেকে একটু প্রিপেয়ার করেন মেন্টালি। খুবই মজাদার হতে চাচ্ছে, এবং আজকের সেশন যে খুব মনোযোগ দিয়ে করতে পারবে এবং আমার সাথে সাথেই যেখানে আমি প্র্যাকটিস করাবো সেখানে সাথে সাথে প্র্যাকটিস করবে, তারা অসাধারণভাবে আজকে নিজের চেঞ্জটা নিয়ে যেতে পারবেন, পরিবর্তন করে ফেলতে পারবেন নিজের ইংলিশের এই পার্টটুকুর প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ আজকের পরিবর্তনটা আজকেই করতে পারবেন। অন্যান্য সেশন বা অন্যান্য পার্টগুলো পরিবর্তনের জন্য আমি বারবার বলি যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বাট যদি আজকে সেশনটা খুব মনোযোগ দিয়ে করতে পারেন, একটু কষ্ট করতে পারেন, নিজের ডেডিকেশনটা 1 ঘন্টার জন্য ধরে রাখতে পারেন, আপনি আজকেই চেঞ্জ করে ফেলতে পারবেন। এই আজকের সেশনের যে জিনিসগুলো শিখতে পারবেন সেগুলোই, বুঝতে পারছি? সো আজকের সেশনে আজকেই কমপ্লিট করে ফেলবেন পড়াটা। সো এরকম ভাবে করার চেষ্টা করবেন, ওকে? সো আমরা শুরু করে দিচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করে দিব, আপনারা একটু কনফার্ম করবেন আবার একটু কষ্ট করে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, বিকজ আপনার কনফার্মেশনের জন্য আমি ওয়েট করি প্রত্যেকবার। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি এবং আমার 3টা জিনিস খেয়াল করতে হবে এখন। আমার ভয়েস, আমি ভিডিও ক্যামেরা ক্লিয়ার কিনা এবং আপনার স্ক্রিনটা ক্লিয়ার কিনা, 3টা জিনিস ক্লিয়ার হলেই আমরা মুভ অন করতে পারি আমাদের সেশনে। ওকে, সো দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি একটু সেট আপটা করে নিই, একটু কষ্ট করেই। উম, একটু অপেক্ষা করুন, আমি একটু সেট আপটা করে নিই। আচ্ছা, ঠিক আছে, ডান। ওকে, এবার আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা আজকে যে টপিকটা নিয়ে সবার আগে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অফ টি। আমি আবারও বলতেছি, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অফ টি। এই প্রোনাউন্সিয়েশন অফ টি যার সব থেকে ভালো থাকে এবং সে যদি সেটা ধরে রাখতে পারে এবং সে যদি বুঝতে পারে যে আমি কোন জায়গায় কোন চেঞ্জটার কথা বলতেছি, তার জন্য ইংরেজির শব্দ, অনেকগুলো শব্দ আছে যেগুলো শুনতে অনেক শ্রুতি মধুর শোনায়। অর্থাৎ তার উচ্চারণগত যে ডিফারেন্সটা সেটা খুব ভালো করেই পরিলক্ষিত হয়, বুঝতে পেরেছি? তো আজকে আমরা সেই চেঞ্জটা, সেই পরিবর্তনটা নিজেদের মাঝে নিয়ে আসবো অ্যাট এনি কস্ট, ওকে? তো সেটার জন্য মূলত আজকে আমরা প্রিপেয়ার্ড হব। তো আশা করছি সবাই প্রিপেয়ার্ড। চলুন আজকের জার্নিটা শুরু করে ফেলি এবং আজকেই একটা অসাধারণ জিনিস শিখে ফেলি। দেখুন, প্রোনাউন্সিয়েশন অফ টি, এই জায়গাটায় আমি আপনাদেরকে বলবো যে টি নামক যে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ যত জায়গায় টি আছে সেগুলোকে একটু মনে মনে কল্পনা করার জন্য। যেমন আমরা টাইমের ক্ষেত্রে টি বলি, আমরা বাটারের ক্ষেত্রে টি সাউন্ড নিয়ে আসি, বাটার ট, সেই টি সাউন্ড গুলো নিয়ে আসি। অর্থাৎ আজকে আমরা শুধুমাত্র এই ট, যেটাকে আমরা বাংলায় ট দিয়ে ব্যাখ্যা করি, এই ট নামক যে জায়গাগুলো আছে ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে, সেই ট নামক জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। জিনিসটাকে বুঝতে পারছি? তো চলুন দেখে ফেলি। সো এই প্রোনাউন্সিয়েশন অফ টি নিয়ে মূলত আজকে আমার ফার্স্ট কথা চলবে। সো এই টি এর কতগুলো জায়গা আছে, কত ধরনের টি আছে, সেগুলো আগে জানতে হবে। যাদের কাছে নোট পেপার আছে, পেন আছে বা পেন্সিল আছে, আমি সবসময় প্রেফার করি পেন্সিল রাখতে, যাতে করে রি এডিট করা যায়। তো যেটা বলছি, যে এই টি এর যে প্রকারভেদ আছে সেটা একটু জেনে নিবেন। এই টি, ইংরেজিতে যে আমি টি এর উচ্চারণ করব, এই টি এরই 4 ধরনের উচ্চারণ থাকে। কয় ধরনের? 4 ধরনের উচ্চারণ। নাম্বার 1, সেটাকে বলবেন ট্রু টি। ট্রু টি, টি আর ইউই, ট্রু টি মানে সত্যিকারের টি যেটাকে বলা হয়। সো ট্রু টি, ঠিক আছে? জাস্ট প্রকারভেদ আকারে জাস্ট একটু লিখে রাখবেন, যার যত সুন্দর নোট হবে তার তত মনে রাখতে সুবিধা হবে। নাম্বার 1 কি ধরনের টি? ট্রু টি। কি ধরনের টি? ট্রু টি, ওকে? আচ্ছা, এরপরে যে টিটা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাপ টি। কি ধরনের টি? ফ্ল্যাপ টি। ফ্ল্যাপ, FLAP, ফ্ল্যাপ টি। ট্রু টি এক ধরনের টি, ফ্ল্যাপ টি, ওকে? আচ্ছা, এরপরে লিখুন স্টপ টি। কি ধরনের টি? স্টপ মানে থামিয়ে দেওয়া, স্টপ, STOP, স্টপ টি। তাহলে ট্রু টি, ফ্ল্যাপ টি, স্টপ টি, ওকে? 4 নম্বর প্রকারভেদে লিখুন গ্লটাল টি। গ্লটাল, তাহলে GLOTTAL, GLOTTAL, গ্লটাল টি। সো এখন একটু ভালো করে ফোকাস করুন, আমরা যে এতদিন ধরে শিখে আসছি, আমরা কিন্তু শুধুমাত্র টি শিখে আসছি, রাইট? আপনি যত জায়গায় টি পেয়েছেন, টিকে কি টি ছাড়া অন্য কোনো কিছু উচ্চারণ করেছেন? আপনার কি মনে হয়? না, টিকে আমরা টি ভেবেছি, বাট
একজন লার্নার হিসেবে ইউ আর a learner of pronunciation training program, right? So pronunciation এর একজন লার্নার হিসেবে আপনার এতটুকু নলেজ থাকতে হবে যে এই টি 4 ধরনের হতে পারে আমার শব্দের অবস্থানের উপরে, অর্থাৎ একটা টি শব্দের কোথায় অবস্থান করছে, টি এর আশেপাশে কি অবস্থান করছে, সবকিছুকে যখন আপনি নিজের হিসেব নিকেশে নিয়ে আসবেন তখন আপনি রিয়েলাইজ করবেন একটা টিকে 4 ভাবে উচ্চারণ করা যায়। ট্রু টি, স্টপ টি, তারপর গ্লটাল টি, আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাপ টি। এই 4 ধরনের টি আজকে আমরা শিখবো। খুবই সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন করা যায় এগুলোকে, শুনতেও খুবই ভালো লাগে এবং ম্যাক্সিমাম নেটিভ স্পিকাররা দেখবেন খুব দ্রুত কথা বলার জন্য এই ধরনের টি এর ব্যবহার করে থাকে। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে, আজকের সেশনের পর থেকে আপনার মাঝে একটা চেঞ্জ অবশ্যই আসতে হবে। সেটা কি, যে আমি অন্তত টি এর 4 ধরনের উচ্চারণ পারি। একটা টি এর যে 4 ভাবে উচ্চারিত হয়, একটা টি যে 4 ভাবে উচ্চারিত হতে পারে একটা শব্দে, সেটা আমরা জেনে যেতে পারবো। ঠিক আছে, তো কোনটি কিভাবে উচ্চারিত হবে, কোনটি এর সাউন্ড কিরকম হবে, শব্দের কোন জায়গায় বসলে কিরকম সাউন্ড হবে, সেটাই মূলত আজকে আমরা এখন শিখবো। ওকে, সো এক্সাইটিং জিনিসটাকে আমরা একটু পার্ট বাই পার্ট করে শেখার চেষ্টা করি। সো দেখুন, প্রথমত আমরা যে জিনিসটাকে বলবো সেটা হচ্ছে ট্রুটি। চলুন আমরা ট্রুটিটাকে সবার আগে জানার চেষ্টা করি। কি ধরনের টি? ট্রুটি। এই ট্রুটিটাকে সবার আগে ভালো মতো বুঝবো। দেখুন, নামের মধ্যে আছে কি? ট্রু। নামের মধ্যে কি পাচ্ছি? ট্রু। তার মানে এই টিটাকে জাস্ট আমার খুব বেশি একটা চেঞ্জ করতে হবে না, বিকজ এটা একটা ট্রুটি। তো ট্রুটিকে চেঞ্জ করতে হয় না। ট্রুটিকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে এই যে রিলিজ টি। কি ধরনের টি? রিলিজ টি। ঠিক আছে, রিলিজড ট্রি। ওকে, সো আবার বলছি যে এই ট্রুটিটাকে আমরা একটা নাম কি বলতে পারি? রিলিজ ট্রি। সো আমি যখন একটা প্যাসেজ পড়তে দিব আপনাকে, তখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই ধরনের টিটাকে কি টি বলে, আপনি জাস্ট বলতে হবে ট্রুটি। যদি ট্রুটি বলতে না পারেন তাহলে কি বলতে হবে? রিলিজড, রিলিজ ট্রি। আবার এবার প্রত্যেকটা দেখুন, রিলিজ ট্রি বা ট্রুটি রুলসটা এখন একটু বলি শব্দগুলোতে যাওয়ার আগে। যদি কখনো, আই রিপিট, যদি কখনো আপনি কোনো টি শব্দের শুরুতে পান, এই টি নামক লেটারটা যদি কখনো আপনি শব্দের শুরুতে পেয়ে থাকেন, তাহলে সেটাকে আমরা ট্রুটি বলি। ঠিক আছে, এইটুকু একটু মাথায় রাখেন। যদি কখনো কোনো টিকে আমি শব্দের শুরুতে পাই, যদি কখনো আমি কোনো টিকে শব্দের শুরুতে পাই, তাহলে সেই টিটাকে আমি ট্রুটি বলি। বুঝতে পারছি? সেই টিটাকে আমি ট্রুটি বলি। এছাড়াও যদি শব্দের শুরুতে না থাকে, আবারও বলছি, এছাড়াও যদি শব্দের শুরুতে না থাকে, তাহলে কোনো একটা কনসোনেন্ট সাউন্ডের পরে যদি টিটা থাকে, তাহলেও আমরা সেটাকে ট্রুটি বলি। একটু বুঝুন, শব্দের শুরুতে যদি টি থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা ট্রুটি। বাট যদি শব্দের শুরুতে না থাকে তাহলে কি করতে হবে? খেয়াল করতে হবে যে সেখানে কোনো কনসোনেন্ট সাউন্ড আছে কিনা। যদি কনসোনেন্ট সাউন্ডের পরে থাকে, স্পেশালি সে যদি এস নামক সাউন্ডের পরে থাকে, এস, মনে পড়ে এস সাউন্ড বা এস নামক লেটার, এই এস নামক লেটারের পরবর্তীতে যদি থাকে এইটিটা, তখন সেটাকে আমরা ট্রুটি বলবো। সিম্পল দুইটা কথা বললাম। এক, শব্দের শুরুতে যদি কখনো আপনি টি পেয়ে থাকেন, চোখ বন্ধ করে সেটাকে ত্রুটি বলতে পারবেন। মনে করেন সেটা শব্দের শুরুতে আমার নাই, যদি শব্দের শুরুতে সেই টিটা না থাকে, আমাকে খেয়াল করতে হবে যে কনসোনেন্ট কোন সাউন্ডের পরে টিটা আছে কিনা, স্পেশালি কোন সাউন্ডটা? এস, এস নামক লেটারের পরে সেই জিনিসটা আছে কিনা। যদি এই দুইটা জিনিস আমি খেয়াল করতে পারি, তাহলে আমি বুঝে ফেলতে পারবো যে এই জায়গাটায় আমার ট্রুটি ব্যবহার করতে হবে এবং ট্রুটিটা ব্যবহার করে ফেলতে পারবো। সো ট্রুটির সাউন্ডটা কি? যখন আপনাকে কেউ বলবে যে ট্রুটি বা রিলিজ টি, এটা আমাকে একটু মুখ দিয়ে সাউন্ড করে দেখাও, তখন ওই যে সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, আপনার এই টিটা ছয়ের মতো উচ্চারণ হবে, বাতাস বের হতে হবে, মুখের সামনে হাত দিতে হবে। কেন? কারণ বাতাস বের করার সাউন্ড এটা, সো মুখের সামনে হাত দিতে হবে। ট্রুটি যখন আপনি উচ্চারণ করতে চাচ্ছেন, প্রথম ধাপ হচ্ছে মুখের সামনে হাত দেওয়া, স্টেপ ওয়ান। কেন? বিকজ আমি বাতাস চেক করবো যে বাতাস বের হচ্ছে কিনা, যত বেশি বাতাস বের হবে তত বেটার। নাম্বার টু, নাম্বার টুতে কি করব? আমি এই ট্রুটি সাউন্ড করার সময় আমার জিহ্বাটা উপরে তালুর সাথে লাগাবো, অর্থাৎ দাঁতের নিচের অংশে, উপরের দাঁতের নিচের অংশে লাগাবো। লাগানোর পর ওই জায়গা থেকে টয়ের সাথে বাতাস বের করার চেষ্টা করবো, মানে ছা ছা, টা সাউন্ডই করবো কিন্তু বাতাস সহ, অর্থাৎ ঠা উচ্চারণ করতে যাব না, ছা ছা ছা, অর্থাৎ টটাকেই বাতাস সহ উচ্চারিত করব এবং সেটাকে ধাক্কা দিব, বাহিরের দিকে ধাক্কা দিব। নাম্বার ওয়ান, বাতাস বের করতে হবে। নাম্বার টু, জিহ্বাটাকে উপরের দাঁতের নিচের অংশে লাগাতে হবে। নাম্বার থ্রি,
এই ছা, এই সাউন্ডটাকে ধাক্কা দিয়ে বের করতে হবে, আমি একটা ধাক্কা ফিল করব, ছা ছা ছা। যদি বাতাস বের হয় ধাক্কা দিতে পারেন, আর ট এই জিনিসটা একটু বাতাসের সাথে যখন বের করবেন একটু ছা 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 এইটুকু শোনাবে। যদি এইটুকু করতে পারেন দেন ডোন্ট ওয়ারি, আপনার এই ট্রুটি বা রিলিজটা আপনার কমপ্লিট হয়ে গেছে। ছা ছা ছা। বুঝতে পারছি? এইবার একটু ডিফারেন্ট ওয়েতে একটা জিনিস বলি যেটা সবাই জানে না, সেটা হচ্ছে এই যে ট্রুটি বা রিলিজটি, যদি এই ট্রুটি বা রিলিজটিটা এস নামক লেটারের পরবর্তীতে থাকে, এস নামক লেটারের পরে থাকে, কোন লেটার? এস। যদি এস এর পরে এই ত্রুটিটা থাকে, কোন লেটার? এস। যদি এস এর পরে আমার এই ত্রুটিটা থাকে তাহলে ওই টিটাকে আমি বাংলায় ট উচ্চারণ করি না নর্মালি, এই ট উচ্চারণ করলেই আপনি পার পেয়ে যেতে পারবেন। অর্থাৎ তখন গিয়ে এভাবে ভাব নিয়ে বলবেন না যে স্টুডেন্ট, স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। না, ডোন্ট ডু দ্যাট। স্টুডেন্ট বলার কষ্ট সেখানে আপনাকে করতে হবে না। এই এস এর পরে যদি কখনো টি পেয়ে থাকেন তখন আপনি জাস্ট স্টুডেন্ট, টি টি টিটাকে টি এর মতোই উচ্চারণ করেন, মানে বাংলা ট এর মতো উচ্চারণ করতে পারলেই আপনার এনাফ সেক্ষেত্রে। বুঝতে পারছি? এই ছোট্ট ছোট বিষয়গুলো আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে অনেকটা উপকার করবে। তো কি বললাম, ত্রুটি নিয়ে কি আলোচনা করলাম? শব্দের শুরুতে যদি টি থাকে চোখ বন্ধ করে ত্রুটি, যদি শব্দের অন্য কোনো অংশে থাকে তাহলে দেখতে হবে কনসোনেন্টের পরে টিটা কিনা, যদি হয় তাহলে চোখ বন্ধ করে সেটাকেও ত্রুটি বলতে পারবে। স্পেশালি এস এর পর যদি কখনো টি থাকে সেটাকে ঠ করে থ এর মতো উচ্চারণ করার চেষ্টা করা দরকার নেই, সেটাকে নর্মাল ট উচ্চারণ করলেই আপনার হয়ে যাবে। বুঝতে পারছি? তো চলুন একবার একটু সবগুলো চেক করে নেই। ওকে, তো দেখুন আমরা প্রথমত একটা শব্দ পাচ্ছি, এই যে এই শব্দটা একটু খেয়াল করে দেখুন তো, যে এই শব্দটায় টিটা কোথায় আছে? শব্দের শুরুতে। যেহেতু এই জায়গায় শব্দের শুরুতে আমার আছে, সেহেতু এটাকে আমি চোখ বন্ধ করে বলতে পারবো কোন ধরনের টি? ট্রু টি, এক্স্যাক্টলি। এটাকে আমরা বলতে পারবো ট্রু টি, শব্দের শুরুতে থাকার কারণে। তাহলে এই ট্রু টিটাকে কি উচ্চারণ করব? ছা ছা। বলছিলাম না ধাক্কা দিতে হবে, বাতাস দিতে হবে, ছা 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 উচ্চারণ করব। তাহলে এই যে টি আই এম ই, এটা উচ্চারণ হবে টাইম। কি বলবো? টাইম, টাইম, বিকজ এটা আমার কি ধরনের টি? এটা আমার ট্রু টি। ঠিক আছে, টাইম, চোখ বন্ধ করে ট্রু টি উচ্চারণ করবে, ছা ছা সাউন্ড ক্রিয়েট হবে, টাইম। এরপরটা দেখুন, এটাকে কি উচ্চারণ করতে হবে? টু টু ঠ ঠ, এই সাউন্ডে টু টু, টু বলবেন না, টু টু, একটু বাতাস দিয়ে ধাক্কা দিতে হবে। এরপরে দেখুন এখানে কিন্তু শব্দের শুরুতে নাই, শব্দের শুরুতে এখানে আছে ও, বাট টিটা কোথায় আছে? শব্দের পরে। যদি টি শব্দের পরে থাকে দেন হোয়াট শুড আই ডু? জাস্ট চেক করতে হবে যে কনসোনেন্টের পরে আছে কিনা। সো দেখুন এই যে সি, অক, এই অক সি এর পরে আছে, সো এইটা একটা কনসোনেন্টের পরে আছে, সেটাকে আমি ত্রুটি বলতে পারি, অক্টোবর, অক্টোবর, অক্টোবর। এবার আসেন, চোখ বন্ধ করে এটাকে ত্রুটি বলতে পারি। কেন চোখ বন্ধ করে ত্রুটি বলতে পারি? এটা কোথায় আছে? শব্দের শুরুতে। ট্রাস্ট, 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 অর্থাৎ শব্দের শুরুতে থাকলে সেটাকে আমি ত্রুটি বলছি। এইবার একটু খেয়াল করে দেখেন এই জায়গায় এস এর পর আছে, কোথায় আছে? এস এর পর। আমি কি বলছিলাম, যদি কখন আপনি এস এর পর কোনো টি পেয়ে থাকেন তাহলে কষ্ট করে ঠা ঠা করে আপনার প্র্যাকটিস করা দরকার না, সেখানে আপনি টি বললেই বেঁচে যাবেন। অর্থাৎ নর্মাল বাংলায় যে টটা আছে এটা বললে অনেকটা বেঁচে যাবেন, বিকজ এস এর কারণে ওই বাতাসটা ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। স্ট্রেট, 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 এখানে বলতে হবে না স্ট্রিট, স্ট্রিট, এভাবে কষ্ট করতে হবে না, স্ট্রেট এটুকু বললেও আপনার এনাফ। স্ট্রেট, বুঝতে পারছি? স্ট্রেট। আচ্ছা, এরপরে দেখুন এই যে ইউটিউব, ইউ আলাদা শব্দ, টিউব আলাদা শব্দ। এই যে পরের অংশের যে টিউবটা আছে এখানে শুরুতে টি আছে, তাই এটাকে আর কষ্ট করে অন্য কিছু বলতে হবে না, ইউটিউব, টিউব, ট্রুটি উচ্চারণ করতে পারবেন। এখানে দেখুন শব্দের মাঝে টি আছে, বাট আমি কি বলছি, শব্দের মাঝে দেখলে বুঝবেন যে কনসোনেন্টের পরে আছে কিনা টিটা। তাহলে এই যে এস, এস এর পর টি থাকলে আমি চোখ বন্ধ করে ট্রুটি বলতে বলছিলাম, মনে আছে? তাহলে এটাকে আমি কি বলতে পারি? হিস্ট্রি, হিস্ট্রি, হিস্ট্রি। তারপর এটা দেখুন একই জিনিস কনসেন্টে পড়া আছে, কন্ট্রোল, কন্ট্রোল। তারপরটা এই জায়গাটায় আপনি রিটার্ন বলতে পারবেন, রিটার্ন বলতে পারবেন, ত্রুটি বলতে পারবেন, বাট ত্রুটির পরিবর্তে অন্যটাও ইউজ করা যায়, সেটা আমি শিখবো। এরপরে দেখুন শব্দের শুরুতে কি আছে? টি আছে, তাহলে কি বলতে পারি? ট্রি। এই জায়গাটা একটু মাথায় রাখবেন, রিটার্ন নামক একটা শব্দ আমরা পেয়েছিলাম, এইটাকে আমরা ভিন্নভাবে উচ্চারণ করে দেখাবো। ওকে, আচ্ছা। আলটিমেটলি এই ত্রুটিটা শেষ করার পর একটা কথা আমি বলি যেটা সবার ক্ষেত্রে মাথায় রাখবেন। ইংরেজিতে যখন কোনো শব্দে আপনি টি পাবেন, আমি আবার বলতেছি,
ইংরেজিতে কোন শব্দে যখন আপনি টি পাবেন, সেই সমস্ত টি, যতগুলো টি আপনি পাবেন সকল টিকে আপনি চাইলেই ত্রুটির মতো উচ্চারণ করতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখেন। অন্যান্য যে 3 ধরনের টি আছে, ফ্ল্যাপ টি, স্টপ টি, তারপর গ্লটাল টি, এই 3 ধরনের টি সব জায়গায় উচ্চারণ করতে পারবেন না, কিন্তু শুধুমাত্র ট্রুটি বা রিলিজটি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সেটার আগে পরে যাই থাকুক না কেন। জিনিসটাকে বোঝাতে পারছি? তাহলে চাইলেই আমি সকল টিকে কোন ধরনের টিতে রূপান্তর করতে পারি? ট্রুটিতে। বাট অন্যান্য টি কখনোই সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছি? তাহলে সেই জিনিসগুলো আমরা এখন জানার চেষ্টা করব। ওকে, একটু দেখে নিই। এই জন্য রিটার্ন জিনিসটা দাগিয়ে নিলাম। রিটার্নটাকে আমি ত্রুটির মধ্যেও ফেলতে পারি, বাট আমি এটাকে অন্য ক্যাটাগরিতে ফেলতে পারবো। সো চলুন পরবর্তীটা দেখি। পরবর্তীতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার ফ্ল্যাপটি। এই ফ্ল্যাপটিটা নিয়ে আমি আলোচনা করব। সো ফ্ল্যাপটির ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই ফ্ল্যাপটির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ভাওয়েল আছে কিনা টি এর আগে পরে। খুবই সুন্দর করে রুলসটা মাথায় রাখেন। একবার রুলসটা যদি মাথায় প্রবেশ করাতে পারেন, দেখবেন সব একদম ইজি হয়ে গেছে। যদি কোনো টি এর আগে পরে, আবার বলতেছি, যদি কোনো টি এর আগে এবং পরে ভাওয়েল সাউন্ড থাকে, ভাওয়েল সাউন্ড থাকে টি এর আগে পরে, তাহলে ওই টিটাকে পুরোপুরি ডি এর মতো উচ্চারণ করতে হয়। কার মতো উচ্চারণ করতে হয়? ডি এর মতো। ডি এর মতো একদম পুরোপুরি ইংরেজিতে যে ডিটা আছে, এই ডি এর মতো উচ্চারণ করতে হয়। যদি আপনি কোনো টি এর আগে পরে একদম ভাওয়েল সাউন্ড পেয়ে যান, আগেও পাবেন এবং এই ভাওয়েল সাউন্ডটা পরেও পাবেন, এরকম আগে এবং পরে দুটো জায়গাতেই যদি আপনি ভাওয়েল সাউন্ড পান, কার আগে পরে? টি এর এবং আগে পরে, রাইট? এই টি এর বাম পাশেও ভাওয়েল সাউন্ড, টি এর ডান পাশেও ভাওয়েল সাউন্ড, যদি এরকম হয়ে থাকে, তাহলে ওই টিটাকে আমরা কিসের মতো উচ্চারণ করবো বললাম? ডি এর মতো। কিসের মতো? ডি। ওই টিটাকে ডি এর মতো উচ্চারণ করব। ওকে, এইটুকু কনসেপ্ট মাথায় রাখেন, এই তাহলে হয়ে যাবে। এই যে কোনো একটা টিকে আমি ডি এর মতো উচ্চারণ করলাম, এই ধরনের টিকে বলা হয়ে থাকে ফ্ল্যাপ টি। কি বলা হয়ে থাকে? ফ্ল্যাপ টি। বুঝতে পারছি? তাহলে ফ্ল্যাপ টিকে আরেকটা ভাষায় আমরা বলতে পারি ডি। ক্লিয়ার? ফ্ল্যাপ টিটাকে আরেকটা ভাষায় বলতে পারি ডি। তাহলে ডিটা কখন আসলো? যখন টি এর আগে এবং পরে ভাওয়েল সাউন্ড চলে আসলো, তখনই এই টিটা ডি হয়ে গেল। অবশ্যই খাতায় লেখার সময় বোকার মতো ডি লিখে আসবেন না, যে আগে পরে ভাওয়েল পেয়েছি একটু ডি লিখে আসি। খবরদার, এটা প্রোনাউন্সিয়েশন, এটা মুখের কাজ, খাতার কাজ না। ঠিক আছে? এটা শুধুমাত্র মুখে উচ্চারিত হবে ডি এর মতো, খাতায় টি থাকবে। চলুন একটু দেখে নিই। এই যে ওয়াটার, এই ওয়াটার শব্দটার দিকে একটু কষ্ট করে খেয়াল করতে হবে। চোখ দুটোকে একটু কষ্ট করে ওয়াটার নামক শব্দটার দিকে দেন। খেয়াল করবেন এখানে ওয়াটার উচ্চারণ করার সময় ওয়াটার মানে দুই পাশে সাউন্ড তৈরি হয়ে গেছে টি এর, তাই না? ওয়াটার। তাহলে টি এর আগে এবং পরে কি সাউন্ড পেয়ে গেছি? ভাওয়েল সাউন্ড পেয়ে গেছি। যেহেতু টি এর আগে এবং পরে নামক ভাওয়েল সাউন্ড আমি চলে আসছি, তাহলে এই টিটাকে আমি চাইলে কিসের মতো উচ্চারণ করতে পারবো? ডি এর মতো। তাহলে যেই জিনিসটাকে আমি ওয়াটার বলতে পারতেছি, সেই জিনিসটাকে আমি চাইলে ফ্ল্যাপটিতে কনভার্ট করে আমি বলতে পারি ওয়াটার। ওয়াটার, ওয়াটার, ড, ডি সাউন্ড। জিনিসটা ক্লিয়ার? সো ওয়াটার, give me a glass of water, 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 water. ক্লিয়ার? মানে ওয়াটারকে আমি চাইলে কি বলতে পারি? ওয়াটার বলতে পারি। এই ওয়াটারকে যে আমি ওয়াটার বলতেছি, এই ওয়াটার বলাটা অনেকটা ইজি। ওয়াটার, ওয়াটার, কোনটা সহজ? আপনি ফিল করবেন যে ওয়াটার বলা সহজ, যার কারণে নেটিভ স্পিকাররা এই জিনিসটাই বারবার বলে। এবার আসেন পরেরটা দেখুন। এই যে বাটার নামক একটা শব্দ আছে, এখন চোখ বন্ধ করে আপনি বলবেন যে না, এটা তো হবে না, কারণ বাটারের মধ্যে তো দুইটা টি, তার মানে একটা তো ভাওয়েল সাউন্ড হবেই, টি এর পরে ই আছে, কিন্তু আরেকটা তো টি এর আগে টি আছে, তাহলে তো হবে না। বি কেয়ারফুল। আমি আপনাকে বলছি টি নামক সাউন্ডের আগে এবং পরে যদি আপনার ভাওয়েল সাউন্ড থাকে, এবার একটু খেয়াল করে দেখুন তো, এই যে দুইটা টি আছে, আপনি কি আদৌ দুইটা টি মুখ দিয়ে উচ্চারণ করেন? আপনি কি একবারও বলেন বুট্টার, বাট্টার, বাট্টের, এভাবে বলেন? একটু খেয়াল করে দেখুন, এভাবে বলেন না। তার মানে আপনি কি একটা টি উচ্চারণ করেন না এখানে দুইটা টি থাকলেও? তো এই জিনিসটা একটু চিন্তা করেন। তার মানে এখানে দুইটা টি আছে, আমি একটা টি উচ্চারণ করি, তো আমি ওইটাকে একটা টি ধরবো, দুইটা টি ধরবো না। তাহলে ওই একটা টি এর আগে পরে আমার ভাওয়েল সাউন্ড আছে কিনা? আছে। বাটার,
তাহলে বাটার, আ আ, তার মানে আবার আ সাউন্ড চলে আসছে না আগে পরে। যেহেতু আগে এবং পরে আবার আ সাউন্ড পেয়ে গেছি, আমি ভাওয়েল সাউন্ডটা পেয়ে গেছি, তার মানে চোখ বন্ধ করে যেই জিনিসটাকে আমি বাটার বলতাম, এই ঠারটাকে আমি চাইলে এখন ডাতে কনভার্ট করতে পারি, রাইট? তো এটাকে আমি বলতে পারি বাটার, বাটার, বার্ডার। এবং মনে রাখবেন যখন আপনি কোনো আর উচ্চারণ করছেন, এই আর এর উচ্চারণটাকে অনেক সুন্দর করে বলার জন্য একটু ভেতরের দিকে উচ্চারণ করবেন, অর, অর। অর্থাৎ আপনার মুখের কোনো মাসলস নড়বে না, অর, অর। আপনি কিন্তু আপনার মুখে কোনো মাসলস নড়তে দেখবেন না, ঠোঁট নড়তে দেখবেন না। আর কিন্তু আমরা বাঙালিরা কিভাবে উচ্চারণ করি, আর, আর মানে দুনিয়ার যত মাসলস আছে সব নড়াতে হবে, বাট এটা করা যাবে না। আরটাকে ভেতরে রেখে উচ্চারণ করেন, আর, 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 আর। তাহলে বাটার, 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 বাটার। ঠিক আছে, শুনতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এরপর আসুন কমপ্লিটেড নামক শব্দটার দিকে একটু ফোকাস করি। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখুন, কমপ্লিটেড, এখানে টি নামক যে সাউন্ডটা আছে, কমপ্লিটেড, কমপ্লিটেড, তাহলে কমপ্লিটেড, তার মানে এখানেও আমার আগে পরে ই নামক একটা ভাওয়েল সাউন্ড চলে আসছে। তাহলে টি এর আগে পরে আমি আবার ভাওয়েল সাউন্ড পেয়ে গেলাম। কমপ্লিটেড কে এখন আমি চাইলে বলতে পারি কমপ্লিটেড, কমপ্লিটেড, আই কমপ্লিটেড দ্য জব, আই কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। তার মানে আমি ডিটাকে আবার নিয়ে আসতে পারতেছি এখানে, বুঝতে পারছি? কমপ্লিটেড, বুঝতে পারছি? কমপ্লিটেড। ওকে, এইবার বাকিগুলো এভাবেই পড়তে পারেন, বাকিগুলো আমি এক নাগারে বলে দিই, এখন আর এক্সপ্লেন করতে হবে না আশা করছি। এই কমিটির মধ্যে দেখুন দুইটা টি থাকলে আমি একটা উচ্চারণ করি না, নাকি আমি বলি কমিটি, এভাবে বলি কমিটি, না, একটাই উচ্চারণ করি, রাইট? সো কমিটি। তো কমিটিটাকে আমি দেখুন কমিটি, আবার দুই পাশে ই, ই, কমিটি, দুই পাশে আবার ভাওয়েল সাউন্ড চলে আসছে, তাহলে এটাকে বলে কমেডি, কমেডি, কমেডি। ঠিক আছে, বলতে পারবেন। আচ্ছা, সো উপরে একটু চলে যাই। উপরে একটু খেয়াল করে দেখবেন, এই জায়গাটায় একটু মনোযোগ দেন। এই জায়গাটায় আমি একবার বলছিলাম যে আমি আবার আসবো, সো চলুন চলে আসছি। এই রিটার্ন নামক শব্দটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখুন তো, টি এর আগে পরে রিটার্ন, ই আ, রিটার্ন, আগে পরে ই আর আ, মানে ভাওয়েল সাউন্ড চলে আসছে না? যেহেতু আগে পরে আমার ভাওয়েল সাউন্ড চলে আসছে, সেহেতু আমি এটাকে চাইলে রিটার্ন বলতে পারি, রিটার্ন দ্যাট বুক, রিটার্ন, রিটার্ন। জিনিসটাকে বুঝতে পারছি? রিটার্ন, রিটার্ন। তার মানে দেখুন, রিটার্নকে আমি রিটার্ন বলতে পারবো, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট, বিকজ আমি বলছি যে সব জায়গায় আপনি ত্রুটিটা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন, কেউ আপনার ভুল ধরবে না। বাট আপনি এই রিটার্ন, এই যে টিটা যে ডি হয়ে যায়, এটা শুধুমাত্র সেই জায়গাটাই অ্যাপ্লাই করতে পারবেন যেই জায়গাটায় আগে এবং পরে আপনি ভাওয়েল সাউন্ড পাবেন, বিকজ সব জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন না, কিছু একটা ব্যতিক্রম থাকে। কোনটি এর ক্ষেত্রে? ফ্ল্যাপটি। ফ্ল্যাপটি মানে কি? ডি। ব্যতিক্রমটা হচ্ছে আর এর পর যদি আপনি টি ওয়াই পান, কি বললাম, কখনো যদি আর টি ওয়াই, আর টি ওয়াই পান, সেক্ষেত্রে ওই টিটা ফ্ল্যাপটির মতো আচরণ করে, যেমন পার্টি, পার্টিকে চাইলেই বলা যায় পার্টি, পার্টি। কেন বলা যায়? এই দেখুন আর টি ওয়াই, তার মানে কোনো শব্দের শেষে যদি আপনি আর টি ওয়াই পান, খুবই সুন্দর করে খাতায় লিখে রাখবেন, এটা ভুলে যাবে অনেকে। কোন শব্দের শেষে যদি আপনি আর টি ওয়াই পেয়ে থাকেন, তাহলে ওইটাকে একটু চাইলেই ফ্ল্যাপটি আপনি করতে পারেন, এমন কিছুটা ডি এর মতো শোনাতে পারে। ফার্ডি, যেমন মনে করেন ডার্ডি, যখন আমরা ডার্টি বলি নোংরাকে, তখন আমরা বলি ডার্ডি, 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 ডার্ডি। ঠিক আছে, মানে আর টি ওয়াই কে ডি বলে দেয়। ফার্ডি, ফার্ডি, ফার্ডি। বুঝতে পারছি? এরকম করে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, বুঝতে পারছি? সো ফ্ল্যাপটিটা কি বুঝতে পারছি? ওকে। অনন আপু বলতেছেন কমেডি আর হচ্ছে কমেডি একসাথে এক হয়ে যাচ্ছে, না একসাথে হচ্ছে না, বিকজ দুইটা প্রোনাউন্সিয়েশন আলাদা, ইন্টোনেশন, স্ট্রেস পয়েন্ট আলাদা। ঠিক আছে, একটা হচ্ছে কমেডি, একটা হচ্ছে কমেডি, দুইটা কিন্তু আলাদা। সো স্ট্রেস পয়েন্ট দিয়ে চেঞ্জ হয়ে যায় প্রোনাউন্সিয়েশন। সো এটা আপনি আস্তে আস্তে যখন প্রোনাউন্সিয়েশন টোটাল সেশন করবেন, পুরোটুকু আপনার ক্লিয়ার হবে, যে কাছাকাছি হলেই আপনারা দেখবেন যে বোঝা যাবে আপনার স্ট্রেসের উপর। তো যেটা বলছিলাম, যে এই পার্টি, পি আর টি ওয়াই, এটাকে জাস্ট ডি ওয়াই করে দিতে হবে। টি এর জায়গায় ডি আনলে যে সাউন্ড হবে সেটাই ফার্ডি, 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 ফার্ডি। ঠিক আছে, ওকে। তো এইভাবে বাকিগুলো এক নাগারে করে ফেলতেছি। তো দেখেন মিটিং আছে, মিটিংটাকে বলা যায় মিটিং, 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 টিটাকে ডি করা যাচ্ছে। সিটিটাকে কি বলতে পারি? সিডি, ইটস এ বিউটিফুল সিটি, সিডি। হিট আ বল, একটু খেয়াল করে দেখেন, হিট আ বল তিনটা তিন জায়গায় থাকলো, আমি কি বলছিলাম মনে আছে? যখন আপনি মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ করছেন, আপনি কখনোই কোনটার পরে স্পেস আছে সেই জিনিসটা বোঝান না। সেখানে হিট আ,
এই দুইটাকে একটা শব্দে কনভার্ট করতে হবে, হিটা, হিটা বল। এই হিটা বল দেখুন, টি এর আগে আছে আই, টি এর পরে আছে এ, দুটার জন্য কি সাউন্ড ক্রিয়েট হচ্ছে? ভাওয়েল সাউন্ড। তাহলে হিডা বল, হিডা, হিডা বল। বুঝতে পারছি? সেম ভাবে ফুডা স্মাইল, ফুডা স্মাইল, ফুডা স্মাইল। ঠিক আছে? তারপর ইট ইজ না বলে বলা যায় ইট ইজ, বিকজ টি এর আগে আই আছে, টি এর পরেও আই আছে, ভাওয়েল সাউন্ড। ইট ইজ মাইন, ইট ইজ মাইন, ইট ইজ মাইন, ইট ইজ মাইন, ইট ইজ মাইন। তাহলে ইট ইজ বলতে হচ্ছে না, এখানে আমি চাইলে কি বলতে পারি? ইট ইজ। মানে এক কথায় আমি আপনাকে বোঝাতে চাই, যদি কোনো টিকে আমরা ডি তে কনভার্ট করতে পারি, তাহলে সেই ধরনের টিকে আমরা কি টি বলবো? ফ্ল্যাপ টি বলবো। ফ্ল্যাপ টি ব্যবহার করার ওয়ে কি? যদি আমি কোনো টি সাউন্ডের আগে এবং পরে ভাওয়েল সাউন্ডটা পেয়ে যাই, সেক্ষেত্রে আমি ফ্ল্যাপ টিটা ইউজ করতে পারবো। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারলে আপনার ফ্ল্যাপ টিটা ইজিলি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। সো দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। এটা সবাই পারবে না, বুঝতে পারছি? আচ্ছা, মাহফুজ ভাই বলতেছেন সিটিতে আর ওয়াই, আর টি ওয়াই নাই, ডি এর উচ্চারণ হলো কেন? ওই যে আমি আপনাকে বললাম যে আর টি ওয়াই ছাড়া কি আমি আর কোনো রুলস বলি না? আমি কি বলি না আগে পরে ভাওয়েল সাউন্ড? আপনার সিটির মধ্যে কি আগে পরে ভাওয়েল সাউন্ড নাই? খেয়াল করে দেখুন তো, সি, টি, ই, ই, দুটোই তো ভাওয়েল সাউন্ড। দ্যাটস ওয়াই সিটিতে আমরা ব্যবহার করেছি টি এর পরিবর্তে ফ্ল্যাপ টি। নিশ্চয়ই বোঝাতে পারছি? ভাওয়েল সাউন্ড আগে চেক করবেন, ভাওয়েল সাউন্ড আগে পরে ভাওয়েল সাউন্ড আছে কিনা, তারপরে চেক করবেন আর টি ওয়াই আছে কিনা। আর টি ওয়াই এর রুলস আলাদা আর ভাওয়েল সাউন্ডের রুলস আলাদা, এই দুইটাতে ফ্ল্যাপ টিতে আছে। সো সিটির ক্ষেত্রে দুটাই ভাওয়েল সাউন্ড ক্রিয়েট হচ্ছে। এবার আসুন গ্লটাল টি, এটার সাথে আমি স্টপ টিটাকে একসাথে বলতে পারি, যেটাকে একসাথে বলা যায় গ্লটাল স্টপ টি। আপনাদেরকে একটা কথা বলি, যদি কখনো কোনো শব্দের সিলেবলের শেষে বা কোনো শব্দের কোনো অংশের শেষে, ঠিক আছে, আমি আবারও বলতেছি, যদি কখনো কোনো শব্দের সিলেবলের শেষে বা কোনো শব্দের শেষে বা কোনো শব্দের অংশের শেষে টি পাওয়া যায়, এবার কিন্তু আমি লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করছি, লাস্ট টিটাকে নিয়ে আলোচনা করছি। কোন শব্দের শেষে টি থাকলে টিটাকে উচ্চারণ করতে গিয়ে যে একটা বাধা দেওয়া হয় উচ্চারিত হওয়ার থেকে, সেই টিটাকে আমরা স্টপ টি বলি। স্টপ টি নামকরণও হয়েছে এই কারণে যে টিটাকে উচ্চারিত হওয়া থেকে স্টপ করতে হবে, অর্থাৎ বাধা দিতে হবে। বাধা দিতে হবে হঠাৎ, অর্থাৎ একটা ধাক্কা আমার মধ্যে আসতে হবে। এটা কিছুটা এরকম, আপনি ফুল মোশনে দৌড়াচ্ছেন, খুবই অসাধারণ ভাবে দৌড়াচ্ছেন একদম স্পিডে, হঠাৎ করে কেউ এসে আপনাকে ধাপ করে ধাক্কা দিল, আপনি যে ধাক্কাটা ফিল করবেন এই হঠাৎ স্টপ হওয়ার জন্য, এরকম একটা ধাক্কা যখন আপনি টি সাউন্ডের ক্ষেত্রে দিবেন, সেটাকে আমরা বলবো স্টপ টি। সেটাকে আমরা কি বলবো? স্টপ টি। ঠিক আছে? কি হবে সেটা খেয়াল করে দেখুন। আপনি হয়তোবা কোনো কিছুকে বলতেই পারেন যে আহ, যদি আমি একটা উদাহরণ দিই, ফাইট। নর্মালি আমরা গুড নাইট বলি, তারপর ফাইট বলি, তাই না? এই ধরনের উচ্চারণ করি। দেখুন নাইট, এই নাইট নামক যে শব্দটা আছে, নাইট, একটু লিখে দেই, NIGHT, এইটাই তো। নাইট নামক যে স্পেলিংটা আছে, লাস্টে কি আছে? লাস্টে আবার আছে টি। যেহেতু লাস্টে আবার টি আছে, আমি কি বলছি? কোন শব্দের কোন অংশের শেষে বা কোন শব্দের শেষে যদি আমি টি পাই, সেখানে আমি স্টপ টিটা অ্যাপ্লাই করতে পারি। আর স্টপ হবে কি? উচ্চারণ করতে যাব বাট হঠাৎ করে একটা ধাক্কা ফিল করবো। দিস ইজ দ্য মেথড, রাইট? সো এই যে নাইট, এটাকে আমি উচ্চারণ করতে যাব, লাস্টের টিটাকে উচ্চারণ করতে যাব, বাট আমি টিটা উচ্চারণ করব না। তার মানে টি উচ্চারণ করতে গিয়েও টিটাকে উচ্চারণ না করাকেই বলা হয় স্টপ টি। ওকে, তাহলে দেখুন একটু ভালো করে ফোকাস করুন। একটাতে আমি প্রথমটাই আমি উচ্চারণ করব, দ্বিতীয়টাই আমি উচ্চারণ করব না, একটু ফোকাস করবেন। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। টিটাকে ফিল করতে পারতেছেন না? উচ্চারণ করতেছি, গুড নাইট, গুড নাইট। ওকে, এইবার চলুন স্টপ টিটাকে অ্যাপ্লাই করার পর এটাকে কিভাবে বলা যায় সেটা একটু চেষ্টা করি। গুড নাইট, গুড নাইট। টি পাচ্ছেন? পাচ্ছেন না। সে গুড নাইট, গুড নাইট। বাট আমি এই যে জিহ্বাটাকে তালুর সাথে লাগিয়ে ফেলছি, গুড নাইট। তারপর লাগানোর পরের ধাপেই তো টি সাউন্ডটা আসে নাকি? টি সাউন্ডের ক্ষেত্রে কি বলছিলাম? জিহ্বাটা উপরের সাথে লাগবে, তারপরে বাতাস দিবেন, তারপরে আপনি ধাক্কা দিবেন, এগুলোই তো নাকি? তার মানে এই যে আমি লাস্ট পয়েন্টে গিয়ে এই যে জিহ্বাটা লাগিয়ে ফেলছিলাম, বাট আমি টিটা উচ্চারণ করতে পারি নাই, করি নাই। দ্যাটস কল্ড স্টপ টি। গুড নাইট, এই যে গুড নাইট, জাস্ট টিটা উচ্চারণ করতে গিয়ে আটকে ফেলছি নিজেকে, গুড নাইট। বুঝতে পারছি? কারণ টি উচ্চারণ করতে গিয়ে টিটাকে উচ্চারিত হওয়া থেকে আটকানোর নামই হচ্ছে স্টপ টি।
প্রত্যেকটা শব্দে এই জিনিসটাই হবে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এবার একটু খেয়াল করুন, কিট ক্যাট শব্দটাকে একটু ভালো মতো নিয়ে আসি। কিট ক্যাট কয়টা অংশ আছে শব্দে? দুইটা অংশ, একটা কিট একটা ক্যাট, রাইট? কিট ক্যাট, কিট ক্যাট, এই দুইটা শব্দের দুইটা অংশ আছে। প্রথম অংশের শেষে আছে টি, পরের অংশের শেষেও আছে টি। কিট শব্দের অংশে, কিট অংশের শেষেও টি আছে, ক্যাট এটার অংশ শেষেও আমার কি আছে? টি আছে। যেহেতু দুইটা শেষে টি আছে, সেই টি গুলোকে আমি কি করতে পারি? চাইলেই স্টপ করতে পারি। মানে এমন ভাবে স্টপ করবো মনে হবে যে কেউ এসে ধাক্কা দিয়ে স্টপ করে দিয়েছে, মানে আমি চাচ্ছিলাম উচ্চারণ করতে বাট আটকে ফেলছে হঠাৎ করে। তো সেটা একটু উচ্চারণ দেখেন। প্রথমটা আমি আবার টি সহ উচ্চারণ করি, পরেরটা আমি স্টপ টি দিয়ে উচ্চারণ করি। দেখুন টিটাকে যদি স্টপ না করি তাহলে কিরকম শোনাবে? খিট খ্যাট, খিট খ্যাট। বাট যদি আমি টিটাকে স্টপ করে দিই তাহলে কিরকম শোনাবে? খিট খ্যাট, খিট খ্যাট, খিট খ্যাট। তার মানে টি পাচ্ছেন না আপনি। কিট খ্যাট, কিট খ্যাট, মানে আমি টিটাকে উচ্চারণ করি নাই। জিনিসটাকে বুঝতে পারছি? কিট খ্যাট, কিট খ্যাট। ওকে, আরেকটা দেখুন, নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের দুইটা শব্দের অংশ হয়ে গেছে, একটা নেট একটা ওয়ার্ক। নেটওয়ার্ক, এই নেট অংশের শেষে কি আছে? টি আছে। এইবার একটু ভালো করে শুনুন, এই সাউন্ডটা দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। নেটের শব্দের শেষে কি আছে? টি আছে। তাহলে আমি চাইলে এটাকে এভাবে উচ্চারণ করতে পারি, নেটওয়ার্ক, নেটওয়ার্ক, এভাবে বলতে পারি। বাট একটু খেয়াল করে দেখুন তো, স্টপ যদি করে দিতে পারি, নেটওয়ার্ক, নে, নে, মানে টি উচ্চারণ করি নে, ধাক্কা দিলাম জাস্ট, নে ওয়ার্ক, নেটওয়ার্ক, নেটওয়ার্ক। আমার নেটওয়ার্কটা কাজ করছে না, নেটওয়ার্ক, নেটওয়ার্ক। এই সাউন্ডটা ক্রিয়েট করা শিখতে হবে, বিকজ এই টিটা স্টপ টিতে হয়ে গেছে, কনভার্ট। বুঝতে পারছি? নেটওয়ার্ক, 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 নে, এই যে ধাক্কাটা ফিল করতেছেন, এটা স্টপ করছি টিটাকে উচ্চারণ করা থেকে। নেটওয়ার্ক, নেটওয়ার্ক, ডান। এইবার বুদ্ধিমান যারা, একটু স্মার্ট যারা, তারা একটা জিনিস আপনি আন্দাজ করতে পারছেন, নেটওয়ার্ক এই টি এর আগে পরে কিন্তু একটা ভাওয়েল সাউন্ড চলে আসে, তাই না? নেটওয়ার্ক, তাহলে নেটো, ও এ ও, নেটো, এ ও, তা দুটাই কি ভাওয়েল সাউন্ড? তাহলে চাইলে এটাকে এটাও ফ্ল্যাপ টিতেও কনভার্ট করতে পারেন। সেটা কি হবে? নেটওয়ার্ক, নেটওয়ার্ক, নেটওয়ার্ক। ডিতেও কনভার্ট করতে পারেন, নেটওয়ার্ক। তার মানে এই জায়গায় আমি স্টপ টিকেও আনতে পারবো, চাইলে ফ্ল্যাপ টিকেও আনতে পারবো। মাথা দিয়ে কি ঢুকতেছে নাকি একদম মাথার উপর দিয়ে যাচ্ছে? ধরতে পারতেছেন টি কখন কোনটা কি উচ্চারণিত হচ্ছে? একটু কষ্ট করে মাথায় নিতে হবে, কিছু করার নেই। একবার যদি বুঝে যেতে পারেন তাহলে দেখবেন এগুলো এগুলো সবাই বুঝবেন, এগুলো সবাই জানেও না। সবাই জাস্ট মুখস্থ বলতে থাকে, উচ্চারণ করতে থাকে, বাট এত কিছু যে থাকতে পারে এটা সবার আইডিয়াই নাই। সো প্লিজ একটু কষ্ট করে এটা করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে যখনই কোনো কিছুর শেষে আমি টি পাবো বা কোনো শব্দের অংশের শেষে, মানে নেটওয়ার্ক দুইটা অংশ, নেটওয়ার্ক, এই জায়গায় একটা অংশের শেষে টি পেয়েছি নে, তাহলে এই জায়গায় আমি স্টপ করে দিব, নে ওয়ার্ক, বাকি অংশটুকু উচ্চারণ করবো, নে ওয়ার্ক। ফাইট বললাম, তাহলে ফাইট, 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 টি উচ্চারণ করি নাই। আমি যদি টি উচ্চারণ করতাম শোনাতো এরকম, ফাইট, বাট আমি টি উচ্চারণ করি নাই, ফাইট, আটকে দিয়েছি, ফাইট, আটকে দিয়েছি। বুঝতে পারছি? যে কোনো কিছুর শেষে টি থাকলে এরকম হবে। এবার একটু খেয়াল করে দেখেন, এখন আমি যেটা কিনা আমি আরেকটু বেশি আলোকপাত করব সেটা হচ্ছে গ্লটাল টি। কি ধরনের টি? গ্লটাল টি। বুদ্ধিমানরা আরেকটা জিনিস বুঝে গেছে, সেই জিনিসটা কি? এই গ্লটাল টি উচ্চারণটার মধ্যে দেখেন টি এর আগে পরে ভাওয়েল সাউন্ড আছে, তাই না? তাহলে এটাকে চাইলে আমি কি ধরনের টি বলতে পারি? গ্লডাল টি, ফ্ল্যাপ টি অ্যাপ্লাই করে, গ্লডাল টি। গ্লটালও বলতে পারি, গ্লটাল, অথবা বলতে পারি গ্লডাল। গ্লডাল কেন বলতে পারবো? বিকজ আমি চাইলেই এখানে আমি ফ্ল্যাপ টিটাকে অ্যাপ্লাই করতে পারি, বিকজ আগে এবং পরে যেহেতু আমার ভাওয়েল সাউন্ড আছে, সেহেতুকে সেহেতু এটাকে আমি গ্লটাল টির আন্ডারে ফেলতে পারবো। দ্যাটস ইট। বুঝতে পারছি? জাস্ট একটু ফোকাস করেন, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে টি। একটা টি একটা শব্দের কোথায় বসে সেটার উপর ভিত্তি করে আমি টি এর প্রোনাউন্সিয়েশন শিখতেছি। ইংরেজি প্রোনাউন্সিয়েশনে, ইংরেজিতে যখন কথা বলতে যাবেন, এই টি এর প্রোনাউন্সিয়েশন অনেক গুরুত্বপূর্ণ, বিকজ এই টি কে চাইলেই আপনি ভিন্নভাবে বলতে পারেন। যদি আপনি সব জায়গায় ত্রুটি ব্যবহার করেন সেটা ভিন্ন কথা, বাট আমি বলতেছি যখন আপনি কারো কাছ থেকে শুনবেন, তারা তো কখনো আপনার এই ত্রুটি অলওয়েজ ইউজ করবে না। তারা এক জায়গায় ফ্ল্যাপটি ইউজ করবে যদি ইউজ করা যায়, এক জায়গায় স্টপটি ইউজ করবে, এক জায়গায় গ্লটালটি ইউজ করবে। সো আপনি আগে থেকে বুঝতে যদি না পারেন যে কখন কোন জায়গায় কি ইউজ করতেছে, সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর চলে আসবে নেগেটিভ হিসেবে এবং আপনি বুঝতে পারবেন না।
ওকে, ইউ নিড এ সাবটাইটেল দেন। আচ্ছা, এবার আসেন গ্লটাল টি। গ্লটাল টি আমি এখন স্টপ টিটা বললাম। স্টপ টিটা হচ্ছে যে আপনি যখন কোনো শব্দের শেষের অংশে টি পাবেন, টিটাকে উচ্চারণ করবেন না, এক কথায় শেষ। শব্দের শেষে কোনো অংশের শেষে যদি আমি টি পাই, টিটাকে আমি কি করব না, উচ্চারণ করব না, এটাই হচ্ছে আমার স্টপ টি। টিটাকে উচ্চারণ করব না, সেটা হবে স্টপ টি। ওকে, এবার গ্লটাল টি। গ্লটাল টিটা শিখতে হবে। গ্লটাল আর স্টপ টি একসাথে কানেক্টেড, তাই গ্লটাল স্টপ টি একসাথে বলা হয় অনেক সময়। শব্দের শেষে টি থাকলে সেটা স্টপ টি। এখন যদি আমি বলি শব্দের মাঝে টি থাকলে এবং পরবর্তীতে আপনি যদি কোনো অন সাউন্ড পান বা এন সাউন্ড পান, অর্থাৎ দন্তন্য রিলেটেড কোনো সাউন্ড পান, একটু কষ্ট করে আমার কথাটা আবার বুঝুন। কোন টি স্টপ টি হওয়ার পরে, আবার বলি, কোন টি স্টপ টি হওয়ার পরে যদি কোনো অন এন অন এরকম টাইপের সাউন্ড পান, অন এন অন, তাহলে যে টিটা পাচ্ছেন স্টপ টি, সেটাকে স্টপ করবেন। আর পরবর্তী যে আন উন ইন এই ধরনের সাউন্ড গুলো পাচ্ছেন, এটাকে উচ্চারণ করবে এরকম উম 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 উম। জাস্ট ভেতর থেকে এই সাউন্ডটা করার চেষ্টা করবেন। ডোন্ট প্রোনাউন্স দা সিলেবল। পরবর্তী সিলেবলটাকে উচ্চারণ করতে যাবেন না। একটু চেক করে নেই কিভাবে সেটা করা যায়। একটু খেয়াল করে দেখুন, এই যে কটন নামক যে জায়গাটা আছে, এই কটন নামক জায়গাটায় আমি চাইলে ফ্ল্যাপটি ইউজ করতে পারি, এটা তো বুঝে গেছেন, বিকজ কটন, তাহলে আগে আছে ও ও ও, কটন ও ও, তার মানে খরন, এটাকে চাইলে খডন বলতে পারি। উপরে যে ফ্ল্যাপটি নিয়ম পড়ছে এটাকে আমি অ্যাপ্লাই করতে পারি, বাট আমি এখন গ্লটালটিটাকেও অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে একটু দেখেন। কটন, কটন, তাহলে কটন এই জায়গায় আমি স্টপ করতে পারবো। খট, খ, টিটাকে উচ্চারণ করবো না, খ। এরপরে অন নামক একটা সাউন্ড পেয়ে গেছি না, দেখুন তো, খ ঠন, ঠনের পরে অন আছে। তা আমি কি বলছি, কোনো একটা টিকে যদি স্টপ করার পরে, আবার বলতেছি, কোনো একটা টিকে স্টপ করার পরে যদি আপনি পরবর্তীতে অন ইন অন এই ধরনের সাউন্ড গুলো পান, তাহলে টিটাকে স্টপ করার পরে জাস্ট উম এই ধরনের একটা সাউন্ড করবেন। পরবর্তীতে কি আছে সেটা উচ্চারণ করার দরকার নাই, দেখুন সাউন্ডটা অসাধারণ লাগবে। সো এটাকে আমি বলতে পারি খটন, খটন, খটন। এই যে আমার শার্ট দেখতে পাচ্ছেন, এই যে বোতামটা, বোতামটাকে আমরা কি বলি, বাটন। চাইলে বাটনটাকে ফ্ল্যাপটি ইউজ করে কি বলতে পারবেন, বাটন, বাটন, বিকজ আগে পরে ভাওয়েল সাউন্ড। চাইলে এটাকে গ্লটাল স্টপটি করে কি বলতে পারবেন, বাটন, বাটন, বাটন। ম্যাক্সিমাম জায়গায় বাটন শুনবেন, বাট স্টপ করলাম, বাট বাটন। জিনিসটা কি বুঝতে পারছি, বাটন। তাহলে খটন, বাটন, এই ধরনের সাউন্ড গুলো করা শিখতে হবে। আচ্ছা, এবার দেখুন, মনে করেন রিটেন। রিটেনের মধ্যেও দেখুন, স্টপ টিটা যদি আমি করে ফেলি, রিটেনের টিটাকে লাস্টে আবার এই সাউন্ডটা আসতেছে, তো এটাকে আমি কি বলতে পারি, রিট, রিট, মানে আমি টি উচ্চারণ করতেছি না, রিট, রিটন, রিটন, রিটন। বুঝতে পারছি। আপনি যদি কখনো বলেন আমার রিটেন এক্সাম আছে, রিটেন এক্সাম না বলে আপনি বলার চেষ্টা করেন আমার রিটন এক্সাম আছে, রিটন, রিটন এক্সাম, রিটন এক্সাম, রিটন। বুঝতে পারছি। খুবই অ্যাডভান্সড লেভেলের একটা সাউন্ড এটা, খুবই অ্যাডভান্সড লেভেলের একটা প্রোনাউন্সিয়েশন এটা। আপনি রিটেনটাকে চাইলে কিন্তু বলতেই পারেন রিডেন। কেন রিডেন বলতে পারবেন, বিকজ আগে পরে ভাওয়েল সাউন্ড আছে। তার মানে গ্লটাল স্টপটির ম্যাক্সিমাম জায়গায় আমি চাইলেই ফ্ল্যাপটিটা ইউজ করতে পারি, বাট ইফ আই ওয়ান্ট টু বি স্মার্ট, আমি যদি অ্যাডভান্স লেভেলের প্রোনাউন্সিয়েশনটা চাই, আমি অলওয়েজ ইউজ করব গ্লটাল স্টপ টি, অর্থাৎ টিটাকে স্টপ করে দেওয়ার পরে পরবর্তীতে আন অন এই ধরনের সাউন্ড গুলোকে জাস্ট এই সাউন্ডটা করে দিব, আমার এটুকু কমপ্লিট হয়ে যাবে। সো রিটন, গট, খটন, বাটন, এই ধরনের সাউন্ড গুলো এখানে এরকম হয়ে যায়। জিনিসটাকে বুঝতে পারছি। যেমন ফরগটেন, তাহলে ফরগটেন, ফরগটেনকে কি বলা যাবে, ফরগটেনকে আমরা বলতে পারবো ফরগট, স্টপ করলাম, স্টপ কি, ফরগট, তারপরে এন আছে, তাহলে কি বলা যায়, ফরগট, ফরগট। ধরতে পারছেন, ঢুকছে মাথায়, ফরগটন, ফরগটন। ওকে, তাহলে চারটা টিকে আমি একটু আবার এক্সপ্লেইন করি। প্রথমত ত্রুটি। ত্রুটি গরিবের বন্ধু। গরিবের বন্ধু কেন বললাম, এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকে, যত ফ্ল্যাপটি আছে, যত গ্লটালটি আছে, এই জায়গায় ত্রুটি আসবে। ত্রুটি যদি আপনি না পারেন, সরি, ফ্ল্যাপটি বা গ্লটালটি স্টপটি যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, ত্রুটি অ্যাপ্লাই করে দিবেন, বিকজ ত্রুটি এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। বাট যদি ফ্ল্যাপটি ব্যবহার করতে চান,
আগে পরে ভাওয়াল সাউন্ড আছে কিনা চেক করতে হবে। ওকে, আর ব্যতিক্রম হিসেবে কি শিখলাম, আর টি ওয়াই থাকলে সেটাকে আপনি ডি তে কনভার্ট করে দিতে পারবেন। সো এটাও ফ্ল্যাপটি একটা রুলস। এবার সেই স্টপটির ক্ষেত্রে কি বললাম, কোন শব্দের শেষে যদি টি থাকে তাহলে সেই টিটাকে আমরা স্টপটি করতে পারি, মানে উচ্চারণ করব না, সেটাই স্টপটি, ধাক্কা দিয়ে স্টপ করে দিব, স্টপ করে দিব উচ্চারিত হওয়া থেকে, দ্যাটস কল্ড স্টপটি। ওকে, আচ্ছা, গ্লটাল স্টপটি কি? গ্লটাল স্টপটি হচ্ছে কোন শব্দের শেষে যখন আমি সাউন্ড পাবো, এন এই ধরনের সাউন্ড গুলো পাবো, আগের টিটাকে স্টপ করে দিব, তারপর একটা এরকম একটা সাউন্ড করব, দ্যাটস কল্ড স্টপটি। এবং গ্লটাল স্টপটি অর্থাৎ শব্দের মাঝে টিটাকে স্টপ করে যখন আপনি পরবর্তী প্রোনাউন্সিয়েশনটা করেন সেটাকে বলা হয় গ্লটাল স্টপটি। বুঝতে পারছি? শব্দের মাঝে টি থাকা অবস্থায় যখন আপনি কোনো টিকে স্টপ করেন তখন সেটাকে বলা হয় গ্লটাল স্টপটি। ঠিক আছে, তাহলে স্টপটি কোনটা? যখন আমি শব্দের শেষে টিটাকে স্টপ করব। গ্লটাল স্টপটি কোনটা? যখন আমি শব্দের মাঝে কোনো টিটাকে স্টপ করে তারপর আমি উচ্চারণটা কন্টিনিউ করব, দ্যাট উইল বি কল্ড গ্লটাল স্টপটি। তা 4 ধরনের টি শিখলাম, ট্রু টি, ফ্ল্যাপ টি, গ্লটাল টি, আরেকটা হচ্ছে স্টপ টি। এই 4 ধরনের টি যে ভালো মতো পারবে তার জন্য উচ্চারণ করা অনেক সহজ হবে। তো একটু দেখুন, টাইম, টু, অক্টোবর, ট্রাস্ট, হিস্ট্রি, ইউটিউব, ইউটিউবকে চাইলে ইউডিউবও বলতে পারি, ইউডিউব, বিকজ আগে পরে একটা ভাওয়াল সাউন্ড পেয়ে যাবেন, শব্দ যখন কানেক্ট করবেন। রিটার্ন, রিডার্ন, কন্ট্রোল, ওয়াটার, বাটার, কমপ্লিটেড, কমেডি, meeting, CD, hit a ball, put a smile, it is mine, cotton, Kit Kat, network, written, forgotten, that dog, that, আমি কিন্তু টি উচ্চারণ করে দ্যাট বলি নাই, that dog, hat trick, hat trick, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটা উচ্চারণে আটকে গেছি, দেখুন এই জায়গাটায়, hat, hat trick, hat trick, hat trick, the put down, put down, put down, put বলি নাই, put down, অর্থাৎ টি উচ্চারণ করা থেকে আটকে দিয়েছি। pitbull witness, পি পি টি উচ্চারণ করে নেই, বুল উই, এখানে টি উচ্চারণ করে নেই, উইটনেস, pitbull witness, জিনিসটাকে বুঝতে পারছি, উইটনেস এভাবে বল, উইটনেস, উইটনেস বলতে ভালো লাগবে না, উইটনেস দেখবেন যে অনেকটা ন্যাচারাল শোনাবে, যেটা আপনি সকল নেটিভ স্পিকারের কাছে শুনতে পান। এই যে বারবার আমি আপনাদেরকে বলতেছি নেটিভ স্পিকার, নেটিভ স্পিকার, একটু খেয়াল করে দেখুন নেটিভ বানানটা কি, নেটিভ বানানটা কি, নেটিভ বানানটা হচ্ছে এন এ টি আই ভি ই। একটু খেয়াল করে দেখেন তো, টি এর পরেও ভাওয়াল সাউন্ড আই, টি এর আগেও ভাওয়াল সাউন্ড এ, তাহলে নেটিভকে আমরা কি বলতে পারি? নেটিভ, নেটিভ স্পিকার, নেটিভ স্পিকার। জিনিসটা কি বুঝতে পারছি সবাই? এই 4 ধরনের টি কি পারবো সবাই? এই 4 ধরনের টি আপনাকে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা 10 মিনিট প্র্যাকটিস করলেই সবার হয়ে যায়, এরপর ধরে ধরে জাস্ট রিডিং পড়তে হয়, এই ধরনের ওয়ার্ড গুলো বেশি বেশি ইউজ করতে হয়। যখন আপনি ইউজ করতে পারবেন দেন ইউ উইল রিয়েলাইজ দ্যাট আপনি এটাকে অ্যাকুরেট করতে পারছেন। ঠিক আছে, তাহলে জাস্ট একটু মাথায় রাখবেন। ফরগটেনটাকে একটু ইয়া করতে বলছেন, ফরগটেনটা একটু ভালো মতো শোনেন। ফরগটেনটা হচ্ছে জাস্ট যে জায়গাটায় টি আছে সেই জায়গাটায় আপনি স্টপ করতে হবে, পরে অংশটাকে এই সাউন্ডটা করতে হবে, এইটুকু সিম্পল জিনিসটা মাথায় রাখবেন, তাহলেই হবে। সো দেখেন, এই ফরগেটেনের যে জায়গাটা আছে এই জায়গাটায় ফরগট, তাহলে টিটা পাচ্ছি ফরগটের এখানে, তাহলে ওই জায়গায় ফরগ, এইটুকু বলবো ফরগ, তারপরে ফরগট, 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 বুঝতে পারছি, ফরগট, এইভাবে আপনাকে ইউজ করতে হবে। জাস্ট সিম্পল জিনিসগুলো, আমার শব্দগুলো যদি একটু গভীরভাবে শোনেন, আমার শব্দের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আমি আপনাকে দেই সেগুলো যদি পারফেক্টলি শোনেন দেখবেন সাউন্ড গুলো করতে পারবেন। বাট যদি আপনার অন্য মনস্ক থাকেন, মনোযোগ অন্য জায়গায় থাকে, মাঝখানে এমন কিছু রাখলেন যাতে করে আপনি ফোকাস ডাইভার্টেড হয়ে গেল, সেক্ষেত্রে আপনি দেখবেন যে একটু উচ্চারণ করতে গেলে আপনার একটু সমস্যা হচ্ছে। ফ্লাইটের উচ্চারণ ফ্লাইট, শেষ, লাস্টে টি উচ্চারণ হবে না, ফ্লাই। ফাইটের উচ্চারণ যেরকম ফ্লাইটের উচ্চারণ একই রকম, জাস্ট একটাতে ফাই দিয়ে বলতেছেন, একটা ফ্লাই দিয়ে বলতেছেন, এইটুকুই। একটা শিখলে আপনি ওইটা বাকিগুলো শিখতে পারবেন। ঠিক আছে, সবগুলো তো ধরে ধরে উচ্চারণ করা পসিবল না, জাস্ট রুলসটা বলে দিলাম, এবার আপনি জাস্ট সেই রুলস গুলো বলে ফেলবেন। এইবার আসুন ফ্ল্যাপটি। ফ্ল্যাপটিটা আমাদের উচ্চারণের ডিফারেন্সটা খুব ভালো মতো বোঝাতে হেল্প করে। ফ্ল্যাপটি মানে কোন ধরনের টি এর কথা বলতেছি? যেই টিটাকে আমি আরেকটা ভাষায় কি বলছিলাম, যে ডি, রাইট? তাহলে ডি এর মতো যেই টি সেটাকে আমরা কি ধরনের টি বলবো? ফ্ল্যাপটি। যদি আজকে ক্লাসে এইটুকুও পারেন তাও একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্ল্যাপটির রুলস, এখানে বলা আছে। সো এটা আপনি দেখতে পারবেন, রিসোর্স আমি আপনাকে দিয়ে দিয়েছি, যে টি যদি দুইটা ভাওয়ালের মাঝখানে থাকে তাহলে এই টিটাকে ফ্ল্যাপটি বা সফট ডি এর মতো উচ্চারণ করা যাবে। ঠিক আছে, এইবার এই ফ্ল্যাপটির মতো যে জায়গাটা আছে এইটাকে আমি একটু
শিখিয়ে দিয়েছি, এবার আমি একটু একটা টাং টুইস্টার আমি আপনাকে দিব। নেক্সট সেশনে আমি আপনাকে টাং টুইস্টার গুলো একটু প্র্যাকটিস করাবো। সো নেক্সট সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কেউ মিস করবেন না। সো এই যে টাং টুইস্টারটা আপনি দেখতে পাচ্ছেন, এই টাং টুইস্টারটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। উচ্চারণ তাড়াতাড়ি শুদ্ধ করার জন্য টাং টুইস্টারে কোনো বিকল্প নাই। আই রিপিট, উচ্চারণ শুদ্ধ করার জন্য টাং টুইস্টারে কোনো বিকল্প নাই। একটু খেয়াল করে দেখেন, এই যে BETTY, আগে পরে দেখুন বেটি, বেটিকে চাইলে কি বলা যায়? বেডি, রাইট? এটাকে বলতেই পারেন বেডি। তারপর বটার, বটারকে বলা যায় বর্ডার, তাই না? বেরি বর্ডার। তারপর এই জায়গায় দেখুন স্টপ টি কনভার্ট করতে পারেন বথ, বথ, লাস্টের টিটা উচ্চারণ করার দরকার নেই। সাম বার্ডার, এটাকে বার্ডার বলা যায়, বাট স্টপ টি করা যায়। শি স্যাড দ্য বার্ডার, এখানে বার্ডার বলতে পারবো। বিডার, বিডার বলতে পারবো কেন? বিকজ এখানে আমার কি আছে? আগে পরে ভাওয়াল সাউন্ড আছে। ইফ আই ফুট, তাহলে টি, স্টপ টি করতে পারবেন। বাট দুইটা যদি একসাথে বলেন কানেক্টিং করে স্পিচের মতো, পুট ইট কে বলা যায় ফুড ইট, বিকজ আগে পরে ভাওয়াল সাউন্ড আসতেছে। সো এরকম করে পুরো জিনিসটাকে একটু সুন্দর করে রেগুলার বলতে হবে যদি ফ্ল্যাপটিটাকে খুব সুন্দর করে আয়ত্তে আনতে চান। বুঝতে পারছি? যদি ফ্ল্যাপটিটাকে খুব সুন্দর করে আয়ত্তে আনতে চান, তাহলে এইটার কোনো বিকল্প নাই, নো অল্টারনেটিভস। তো চলুন এটা একটু কিরকম শোনায়, আমি স্লোলি আগে পড়ছি, তারপর দ্রুত বলে শোনাচ্ছি। প্র্যাকটিস করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে বলতে হবে বেরি বর্ডার বটসাম বার্ডার, ইফ, সরি, বেরি বর্ডার বটসাম বার্ডার, Betty border bought some butter, but she said the butter's bitter. If I put it in my batter, it will make my batter bitter. But a bit of batter butter will make my batter bitter. So it was batter Betty butter, bought a bit of batter butter. পড়তে অসুবিধা হচ্ছে বিকজ স্ক্রিনে ক্যামেরার ইয়াগুলো চলে আসছে আপনাদের। একটু দাঁড়ান, সেট আপটা করে নেই। ওকে, সো আবার একটু পড়ছি, একটু শুনেন। Betty bought some butter, but she said the butter's bitter. If I put it in my batter, it will make my batter bitter. But a bit of better butter will make my batter better. So it was better. Betty bought a bit of better butter. So এই জিনিসটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে যদি আপনি ফ্ল্যাপটিটা শিখতে চান। প্রথম আবল তাবল আসবে আপনার মাথায়, আমারও প্রথম দিকে আসতো, বাট যখন এটা অভ্যস্ত হয়ে যাবে তখন হয়ে যাবে। এরকম প্রত্যেকটা সাউন্ডের জন্য টাং টুইস্টার আছে। সো এই আপাতত ফ্ল্যাপটিটাকে আপনার অভ্যস্ত করতে হবে। ঠিক আছে? কিভাবে প্র্যাকটিস করবেন? Betty bought some butter. If she said the butter's bitter, if I put it in my batter, it will make my batter bitter. But a bit of better butter will make my batter better. So it was better. Betty bought a bit of better butter. That's it. So এইভাবে ফ্ল্যাপটিটা ইউজ করতে হবে। তো যখন আপনি এইভাবে ফ্ল্যাপটিটা বলতে পারবেন, অর্থাৎ এই ডার আর ডিএস কম্বিনেশনটা এটাকে নিয়ে আসতে পারবেন খুব দ্রুত, তখন আপনি ইজিলি এই ফ্ল্যাপটিটাকে অ্যাভেলেবল করতে পারবেন আপনার মুখে, বিকজ আপনার মাউথ মাসলস ইজ প্রিপেয়ার্ড ফর অনলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সো ইউ নিড টু প্রিপেয়ার ইট ফর ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো দ্যাটস ওয়াই আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। ইউ নিড টু পুট মোর ফোকাস অন দ্য টাং টুইস্টার, অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আপনার মধ্যে নিয়ে আসার জন্য। এবার একটু স্লোলি বলতেছি, সবাই স্লোলি বলতেছে, জাস্ট দ্রুত বললাম এই কারণে আপনাকে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। ভয়েসে দিয়ে দিব, আচ্ছা ভয়েসে দিয়ে দিব, বাট এরকম প্রত্যেকটা সাউন্ডে আছে। একটু স্লো মোশনে শুনেন এখন। বেডি, বিকজ কেন? এগুলো সবগুলো ফ্ল্যাপ টিম। বেডি বর্ডার বট সাম বাটার, বাট শি সেড দ্য বাটারস বিটার। ইফ আই পুট ইট ইন মাই ব্যাটার, ইট উইল মেক মাই ব্যাটার বিটার। বাট আ বিট অফ better butter will make my batter better. So it was better. Betty butter bought a bit of better butter. বুঝতে পারছি? এটাকে স্লোলি পড়বেন, ধীরে ধীরে গতি বাড়াবেন। At the end, just দ্রুত বলতে হবে। Betty bought some butter. If she said the butter is bitter, if I put it in my batter, it will make my batter bitter. So a bit of better butter will make my batter better. So it was better. Betty bought a bit of better butter. That's it. So এইভাবে দ্রুত বলে ফেলতে হবে। ঠিক আছে? যখন দ্রুত বলতে পারবেন, then you can call yourself যে yes, I am now a average level expert in tongue twisters using flapty. তার ফ্ল্যাপটিটা ইউজ করে আপনি টাং টুইস্টারটা ইউজ করতে আপনি খুব এক্সপার্ট হচ্ছেন, এইটুকু আপনি নিজেকে বলতে পারবেন যখন আপনি এতটুকু ফাস্টলি এই জিনিসটাকে বলতে পারবেন। ঠিক আছে? এটা একটা গেমের মতো। সো আমি আপনাকে টাং টুইস্টার একটা লিস্ট দিব, জাস্ট একটা করে সাউন্ড ধরবেন, একটা করে প্র্যাকটিস করবেন। ছোটবেলায় তো খুব প্র্যাকটিস করতেন, খুব তো খেলতেন আপনার বান্ধবীর সাথে, বন্ধুদের সাথে, যে বলতো পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, 5 বার বলতো। এরকম করতে খুবই প্র্যাকটিস করছেন। তো এখন এই টাং টুইস্টার গুলো একটু এভাবে প্র্যাকটিস করেন। ঠিক আছে? ওই পাখি পাকা পেঁপে খাই দিয়ে তো আপনার লাইফে খুব উন্নতি হইলো না, কিন্তু এইটুকু এনশিওর আমি আপনাকে করতে পারি যে এই টাং টুইস্টার গুলো যদি আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই জায়গাটায় আপনি অনেকটা ইমপ্রুভ করতে পারবেন, প্রোনাউন্সিয়েশনের জায়গাটা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। জিনিসটাকে বুঝতে পারছি সবাই?
সো আজকে ক্লাসটা কি সবার মাথার মধ্যে ঢুকছে? আমার একটু টাফ হয়েছে, বিকজ এই ক্লাসটা খুবই টাফ, এবং এই টিয়ার প্রোনাউন্সিয়েশন গুলো, রুলস গুলো বলাটা, ধরে দেখানোটা, এগুলো একটু সমস্যা হয়, উচ্চারণ করতে গেলেও সমস্যা হয়। তো সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে জাস্ট একটু চ্যাট বক্সে জানিয়ে দেন ইয়েস ক্লিয়ার, তাহলে আমি মোটামুটি শান্তিতে থাকবো যে না অন্তত পেরেছি, এবং এটা প্র্যাকটিস করতে হবে আপনাকে। জাস্ট রুলসটা জেনে যান, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে এটা আলাদা কোনো প্র্যাকটিস নাই, যেটা বললাম যে ক্লাসেরটা ক্লাসেই কমপ্লিট হয়ে যায়। সো এই জিনিসটা আপনাকে রিডিং পড়ে পড়ে এখন জাস্ট মুখের মধ্যে নিয়ে আসতে হবে। ওই যে বললাম টাং টুইস্টার প্র্যাকটিস, টাং টুইস্টার দিয়েও আপনি নিয়ে আসতে পারেন আপনার মধ্যে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবার রেসপন্সের জন্য। আহ, সবাই অনেক ফ্রেন্ডলি, এটার জন্য খুব ভালো লাগে যে সবাই ডেডিকেটেড। এই ডেডিকেশনটা ধরে রাখতে পারছেন বলেই আপনি এই জিনিসগুলো শিখতে পারছেন। যাদের ডেডিকেশন নাই তারা শিখতে পারবে না। চেষ্টা করবেন এই চারটা টি যেগুলো শিখেছেন সেই চারটা টিকে একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য। আমি একটা কথা বলি, এই প্রোনাউন্সিয়েশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাউন্ডের প্রোনাউন্সিয়েশনটা ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে টি। অর্থাৎ একটা টি চার ধরনের সাউন্ড ক্রিয়েট করতেছে, এবং এটা খুব বড় ধরনের ডিফারেন্স ক্রিয়েট করে সাউন্ডগুলোর মধ্যে। কোথাও টি, কোথাও ডি, কোথাও আমি টিটা উচ্চারণই করতেছি না। দেখছেন কত ধরনের জিনিস আসতেছে। কোথাও টিটা আমি এমন ভাবে উচ্চারণ করতেছি, পরবর্তীতে বলা লাগতেছে। সো এই জিনিসগুলো কিন্তু অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করে একটা প্রোনাউন্সিয়েশনের মধ্যে, এবং এগুলো বুঝতে পারা যায় যে আপনি যে আমার সাথে এখন ইংরেজিতে কথা বলছেন, আপনি সেটাকে স্টপ টি ব্যবহার করেছেন না ফ্ল্যাপ টি ব্যবহার করেছেন, সেই জিনিসগুলো কিন্তু রিয়েলি বোঝা যায়, এবং আপনিও সেটা ফিল করবেন। আচ্ছা, আপনি চ্যাট বক্সে সবাই একটু কোশ্চেন জমা দিতে পারেন, আমি কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু দেখি কি কি প্রশ্ন আসছে। ব্যাডার, বাডার, ব্যাডার বাডার দুইটাই বাডার বলবেন না, ঠিক আছে মারিয়া আপু? একটা ব্যাডার একটা বাডার। আচ্ছা, বাটকে কি বললেন? দেখুন, বাটকে বলা যায় বা, বা, বাট একবার খেয়াল করে দেখুন তো, বাটকে যদি আমি ইটের সাথে কনভার্ট করি তাহলে হবে বাডিড, বাডিড। তা দুইটাকে একসাথে কম্বাইন করলে দেখুন ফ্ল্যাপটি উচ্চারণ করা যায়, আর যদি আলাদাভাবে উচ্চারণ করেন তাহলে স্টপটি বা। আর ইটের উচ্চারণ যদি ইট বলেন তাহলে ইট, ই, ই, মানে টি পর্যন্ত যাওয়া লাগবে না, ই, ই, ই ইজ, ই ইজ, ই ইজ আ বাস্কেট, ই ইজ আ বাস্কেট। বাট যদি ইটের সাথে ইজ কে একসাথে জোড়া লাগান, ইট ইজ, ইট ইজ আ বাস্কেট। তো দুটাই উচ্চারণ করতে পারবেন, ই ইজ বা ইট ইজ, ঠিক আছে? ইটের উচ্চারণ হচ্ছে এটা। এটা ফরহাদ ভাই প্রশ্ন করছিলেন। ইট কি স্টপটি হবে? হ্যাঁ, ইটে স্টপটি হবে, ইট। ফরহাদ ভাই এই প্রশ্নটাই ছিল। আচ্ছা, টিথ টুগেদার হলে কি হইতো? টিথ, আপনার লাস্টে যে আমি কি বললাম, টি সাউন্ডের কথা বলতেছি। টিথের মধ্যে লাস্টে যে টিএইচ আছে এটা কি টি সাউন্ড? না। কখনো লেটার দিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না যে এই লেটার হলে কি হবে। অলওয়েজ প্রশ্ন করবেন এই সাউন্ড হলে কি হবে। আমি আবারও বলছি, ইংলিশ প্রোনাউন্সিয়েশন ক্লাসে লেটারের কোনো জায়গা নাই, সাউন্ড। টিথের মধ্যে কি লাস্টের ঠা সাউন্ড আসছে? দেখেন তো সৃষ্টি আপু, সরি মাহফুজ ভাইয়া, যে টি এর পরে টি সাউন্ড আসতেছে টিথের মধ্যে? না। আপনি কি একবার বলেন টিট, টিট, আই হ্যাভ 32 টিটস? না, টিথ, লাস্টে থ সাউন্ড। সো ওই সাউন্ড নিয়ে তো আমার কোনো রুলস না। সো দ্যাটস ইট। টুগেদারের মধ্যে সেম, টুগেদার দার সাউন্ড আসতেছে, সো আমার দা সাউন্ড নিয়ে তো আজকে কাজ করি নাই। আমি জাস্ট ঠা সাউন্ড নিয়ে কাজ করছি, টি এর জন্য যে সাউন্ডটা। ঠিক আছে? আচ্ছা, আহ ইউ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, এটা কি আমার এতে ছিল? এখানে একটু খেয়াল করি, এখানে কোথায় আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি হয়তো ব্র্যাকেটের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কথা বলছেন, ওই জিনিসগুলো নর্মালি লাগে না যদি আপনি বুঝতে পারেন রুলসটা। এইটা হচ্ছে মূলত আপনার কি বলছিলাম, একটা রুলস আছে, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা সাউন্ড দিয়ে সব যাচাই করি। একটা লেটার লিখার জন্য ব্যবহার করা হয়, সাউন্ড বলার জন্য ব্যবহার করা হয়। তো স্ল্যাশের ভেতরে অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যখন কোনো কিছু দেওয়া হয়ে থাকে সেই জিনিসটাকে আমরা সাউন্ড হিসেবে কাউন্ট করি। সো ব্র্যাকেটে যখন কোনো কিছু থাকবে সেটা সাউন্ড হয়, এটা অলওয়েজ মাথায় রাখবেন। বা স্ল্যাশের ভেতরে যদি কোনো কিছু থাকে সেটাকে আমি কি বলতে পারি? সাউন্ড বলতে পারি। সো এটা সাউন্ড ছিল। যখন আপনি এই সিম্বল গুলো দেখবেন তখন যেন বুঝতে পারেন যে এইটা এই সাউন্ডটা ক্রিয়েট করছে। বুঝতে পারছি? ওকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন নির্দ্বিধায়। কনফিউশন গুলো ক্লিয়ার করে, এগুলো তো আপনাদের অ্যাচিভমেন্ট, এগুলো তো আপনারা শিখতে পারতেছেন, এগুলো তো আর কেউ পারতেছে না। সো একটা প্রাউড ফিলিং এর জায়গা তো নিজেদের মাঝখানে রাখতে পারি, একটু প্রশ্ন করি, একটু নতুন কিছু জানি যেগুলো আগে কখনো জানতাম না। প্রোনাউন্সিয়েশন মানেই তো নতুন কিছু জানবেন।
স্নিগ্ধা আপু বলছেন যে ভাই ধরেন আমি আর্টিকেল বা, আচ্ছা এখানে দেখুন আর্টিকেল বা নিউজ পেপার জোরে পড়বো তখন কিভাবে পড়বো, ভালো একটা প্রশ্ন এটা। হ্যাঁ, নেক্সট টাইম একটা জিনিস মাথায় রাখবেন, আপনি মনে মনে পড়ে কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না, বিকজ বাংলাটা আপনি হয়তো সচরাচর কথা বলতে পারতেছেন, ইভেন আমি এই সেশনটা যে কথা বলতেছি সেটা বাংলাতে বলতেছি, সো আমার বাংলা রেগুলার লাইফের একটা অংশ। ইংরেজি কিন্তু রেগুলার লাইফের একটা অংশ না। আমি বারবার বলতেছি আপনার ইংরেজির যেই মাসলস গুলো এটা ব্যবহার করার সুযোগ আপনি পাবেন না। যতটা ব্যবহার করার সুযোগ পান ততটাই ব্যবহার করেন। নিউজ পেপার, কোন একটা বই, যদি সুযোগ হয়, আশেপাশে কেউ না থাকে, আপনার যদি কন্ডিশন থাকে, জাস্ট একটু লাউডলি পড়ার চেষ্টা করুন। যত লাউডলি পড়বেন তত এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছি? দ্যাটস ইট। গ্লটাল স্টপটি একবার বলেছি, আরেকবার শর্ট করে বলছি, গ্লটাল স্টপটি হচ্ছে শব্দের মাঝখানে কোনো টিটাকে স্টপ করে আমি পুরো টিটাকে তখন উচ্চারণ করবো। যেমন খট, মাঝখানে স্টপ করলাম, খট। উম, লাস্টে সাউন্ডটা করলাম। যেহেতু মাঝখানে স্টপ করে পরবর্তী উচ্চারণটা করছি, সেহেতু আমি সেটাকে বলতেছি গ্লটাল স্টপ। ঠিক বুঝতে পারছি? মাঝখানে স্টপ করলাম। ওকে, মাহমুদা বলছে ভেরি ডিফিকাল্ট, ইনশাল্লাহ ওয়ান ডে ক্যাপচার। ইয়েস, একটা সময় পর পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখেন, এই যে একটা চেঞ্জ আপনি নিজের মধ্যে করতে চাচ্ছেন প্রোনাউন্সিয়েশনের দিক থেকে, প্রোনাউন্সিয়েশনের মধ্যে, এই চেঞ্জটাই হচ্ছে আপনাকে করা স্টার্ট করতে হবে। ফার্স্ট স্টেপটা নেওয়াই সবচাইতে কঠিন স্টেপ। সবচাইতে যদি কঠিন স্টেপ থাকে কোনো একটা কিছুর, ফার্স্ট স্টেপ নেওয়া। যেহেতু আপনি প্রোনাউন্সিয়েশনের ফার্স্ট স্টেপ নিয়ে ফেলছেন, এতটুকু কনফিডেন্ট থাকেন, আপনার মাঝে চেঞ্জ আসা শুরু হবে। বুঝতে পারছেন? আপনার ইংরেজি শেখার জার্নি পাশাপাশি এই প্রোনাউন্সিয়েশনের জার্নি, দুটোর একসাথে সমাপ্তি ঘটাতে পারলেই তো আপনার হয়ে যাচ্ছে নাকি? এখন আপনি মনে করেন আপনি ইংরেজিতে কথাই বলতে পারেন না, আপনার ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেই সমস্যা, সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন আপনার হাই কোয়ালিটি হলেই কি আর না হলেই কি, রাইট? এটা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে চেষ্টা করতে, প্রোনাউন্সিয়েশনটা যেহেতু আপনি কমপ্লিট করে ফেলছেন, প্রোনাউন্সিয়েশনটা যেহেতু আপনি রিয়েলাইজ করতে পারতেছেন, যদি আপনার স্পিকিং ভালো থাকে, আপনি স্পিকিং এর মধ্যে প্রোনাউন্সিয়েশন গুলো অ্যাপ্লাই করবেন। যদি আপনি স্পিকিং এ ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনি স্পিকিংটাকে এনরিচ করেন। যেহেতু প্রোনাউন্সিয়েশনটা আপনার ডেভেলপ হয়ে গেছে, আপনি স্পিকিংটাকে ডেভেলপ করেন। সো এখান থেকে আমাদের যারা রাবিয়ানরা ছিল তাদের সবাই আমরা একসাথে এখন স্পোকেন শিখতেছি, আমরা স্পোকেন ইংলিশের মধ্যে আছি। সো আমরা স্পোকেন ইংলিশে ক্লাসগুলো করবো এবং স্পোকেন ইংলিশটাকে কমপ্লিট করে ফেলবো। সো সব মিলিয়ে আপনার 3 থেকে 4 মাস লাগবে। সো 3 থেকে 4 মাসের মধ্যে যদি ফুললি আমার সাথে ডেডিকেটেড থাকেন, যেভাবে টাস্ক সাবমিট করতে বলছি সবকিছু যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে কোথায় আর বাকি থাকবে কিছু? প্রোনাউন্সিয়েশন আপনার আমার সাথে কমপ্লিট, আমার সাথে আপনার স্পিকিং পার্টটাও কমপ্লিট, শেষ। একদম আলটিমেটলি স্পোকেন ইংলিশের জন্য যা যা দরকার হয় প্রোনাউন্সিয়েশন ইনক্লুড করে সবকিছু আপনার কমপ্লিট। তখন শুধুমাত্র আপনি কথা বলার ক্ষেত্রে ফোকাস করবেন। আর ডিসকর্ড অ্যাপ নামে একটা অ্যাপের কথা বলেছিলাম, যা যারা আমার ইংলিশ স্পোকেন ইংলিশের ব্যাচে আছেন, ডিসকর্ড অ্যাপের মধ্যে আপনি জাস্ট রেগুলার প্র্যাকটিস করবেন। কথা বলা পার্টনার দরকার, সেখানে সবাই ইংরেজি শিখতেই আসছে, সেখানেই কথা বলতে হয়। 2 থেকে 3 মাসে কথা বলার মধ্যে আপনি চেঞ্জটা দেখতে পারবেন। সবাইকে একটা কথা বলছিলাম যে চেষ্টা করবেন যে কোনো কিছু প্রথম যখন শিখতেছেন, নিজেকে আগে একটু ভয়েস ক্লিপে একটু রেখে দিতে, অর্থাৎ নিজের কথাবার্তাগুলো ভয়েস ক্লিপে রেকর্ড করে রাখবেন। যখন কোন একটা সেশন শেষ হবে, আপনার প্র্যাকটিস করা শেষ হবে, 1 থেকে 2 মাস যাবে, তখন আপনি সেই ভয়েস রেকর্ডটা নতুন করে করবেন ওই একই টপিকের। দুটোর মধ্যে পার্থক্যটা খেয়াল করবেন, দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। So, তখন আপনি নিজের প্রতি একটু মোটিভেটেড ফিল করবেন যে না, আমি কিছু একটা করতে পারছি, আই ডিডন্ট ওয়েস্ট মাই টাইম। এই জিনিসটা রিয়েলাইজ হবে। যখন রিয়েলাইজ হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে একটা কথাই বলবো, প্রোনাউন্সিয়েশন কোর্সটা করা সবচাইতে বুদ্ধিমানের কাজ। এটা যারা করছেন, যারা প্রোনাউন্সিয়েশন ক্লাস করেছেন আজকে, তারাও উপলব্ধি করতে পারছেন। এইটা নর্মালি কেউ না করলে কখনো জানবে না, কেউ না করলে কারো কোনো যায়ও আসবে না। বাট করার পর মনে হবে করা আসলেই উচিত, এবং এটা অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে রিয়েল প্রোনাউন্সিয়েশনের মধ্যে আর নর্মাল প্রোনাউন্সিয়েশনের মধ্যে। নিশ্চয়ই বুঝতে পারছি। তো সবাই চেষ্টা করবেন এই 4টা টি কিভাবে করবেন। হ্যাঁ, টাস্কটা বলে দিই, সেটা হচ্ছে আপনার নিজস্ব কোন একটা বইয়ের, ইংরেজি বইয়ের কোন একটা আহ কি বলে পেজের মধ্যে আপনি যাবেন, রিডিং পড়তে চেষ্টা করবেন। সেখানে আপনি টি যেখানেই পাবেন সেই জায়গাগুলো একটু দাগিয়ে রাখবেন, আন্ডারলাইন করবেন। একটু চিন্তা করেন এখানে আপনি কি ইউজ করতে পারেন। হোয়াট কাইন্ড অফ টি শুড আই ইউজ? ফ্ল্যাপ টি, গ্লটাল টি, স্টপ টি, ট্রু টি, যেটা ইচ্ছা ইউজ করেন। এরপর পুরো প্যাসেজটাকে একবার পড়ার চেষ্টা করেন। ইউ উইল সেন্স দ্য ডিফারেন্স অফ ইউর সাউন্ডস যখন আপনি ওই টি গুলো উচ্চারণ করবেন। জিনিসটাকে বুঝতে পারছেন? ঠিক আছে।
আচ্ছা, স্পোকেন ইংলিশে যারা আছেন তারা বলছেন ডিসকর্ড। ডিসকর্ড কিভাবে ইউজ করবেন সেটা আমি বলবো না, বিকজ এটা আপনাকে কল করে বুঝিয়ে দেওয়ার কথা, কল গেলে কল রিসিভ করতে হবে। সো ডিসকর্ড কিভাবে ইউজ করবেন সেটা স্পোকেন ইংলিশ টিম থেকে আপনাকে কল করে জানিয়ে দেওয়া হয়েছে। বাট ডিসকর্ডে কিভাবে কমিউনিকেট করবেন, ডিসকর্ডের একটাই নিয়ম, সেখানে আপনি কোনোদিন কোনো বাংলা ওয়ার্ড ইউজ করতে পারবেন না। যদি আপনি কখনো বাংলা ওয়ার্ড ইউজ করেন ডিসকর্ডের মধ্যে, রুমের মধ্যে গিয়ে প্র্যাকটিস করার সময় আপনাকে আউট করে দেওয়া হবে। সো প্লিজ বি কেয়ারফুল। আপনি যত বাংলা কথা বাইরে বলেন, বাট ডিসকর্ডে যখন প্রবেশ করতেছেন, যার কথা শুনবেন সেও ইংরেজিতে বলবে, যার সাথে কথা বলবে সেও ইংরেজিতে কথা বলবে, আপনিও ইংরেজিতে কথা বলবেন। বুঝতে পারছি? ডিসকর্ডে কোনো বাংলা শব্দ হবে না। যে ঢুকলেন, হ্যাঁ ঢুকে গিয়ে বলেন হাই আমাকে কি শোনা যায়, এই টাইপের কথাবার্তা বলা যাবে না। ঠিক আছে? গিয়ে বলতে হবে এম আই অডিবল, আমাকে কি শোনা যাচ্ছে, ক্যান ইউ হিয়ার মি, এই টাইপের কথাবার্তা বলতে পারেন। বাট যদি আপনি এটাও না বলতে পারেন, বলেন হিয়ার হিয়ার আই এম টকিং টকিং ইয়ে মাই মাউথ, এই টাইপের কথাবার্তাও বলেন। বাট নেভার ইউজ আ বেঙ্গলি ওয়ার্ড। ওই ডিসকর্ডের মধ্যে আপনার এই ধরনের কথাবার্তাও অ্যাপ্লিকেবল, যে আই নট ইংলিশ, কান্ট ডু, আই নট টক ইন ইংলিশ, ভেরি ডিফিকাল্ট ডিফিকাল্ট, বলেন না। এই টাইপের কথাবার্তাই বলেন, ইংলিশটাই বলেন অন্তত, বাট বাংলাটা না। ওইখানে বাংলার কোনো জায়গা নাই। জিনিসটাকে বুঝতে পারছি? এই নট ইংলিশ, ডিফিকাল্ট ডিফিকাল্ট, এই টাইপের জিনিসগুলো থেকেই একটা সময় পর পার পেয়ে চলে আসবেন যে আই এম সরি আই কান্ট স্পিক ইংলিশ। এই টাইপের জিনিসগুলো এই অটোমেটিকে চলে আসবে। অ্যাক্টিভেট করতে হয়, ঠিক আছে? জাস্ট আপনার কাছে সব শব্দার্থ আছে, অ্যাক্টিভেট করেন। এই জিনিসটা আপনাকে সুন্দর করে বলতে হবে। আচ্ছা, রায়হানা দোলা আপু বলছেন যে ভাইয়া ন্যাশন শব্দের আগে পরে ভালো থাকার পরও নেশন হলো না কেন? কিন্তু রায়হানা দোলা আপু, এবার আপনাকে আমার প্রশ্ন, নেশন শব্দের মধ্যে কি আপনি একবারে টা সাউন্ড করতে গেছেন? এখানে কি টা নামক কোনো সাউন্ড আছে? টি সাউন্ড আসছে এখানে? না, এখানে শান, শা সাউন্ড আসছে। বুঝতে পারছেন? তো আমরা তো শা সাউন্ড নিয়ে কাজ করতেছি না, আমরা ঠা সাউন্ড নিয়ে কাজ করতেছি। জিনিসটাকে বুঝতে পারছেন? ঠা সাউন্ড গুলোকে নিয়ে আমরা কাজ করছি, যার কারণে এখন নেশন নিয়ে তো আমাদের চিন্তা নাই। বুঝতে পারছি? আমরা লেটার নিয়ে কাজ করতেছি না, সাউন্ড নিয়ে কাজ করতেছি। সো রায়হানাদুল আপু, এটা ক্লিয়ার হয়েছেন? শান দিয়ে ফ্যাক্ট না, টি নামক লেটার দিয়ে আমার কোনো কাজ নাই। টি সাউন্ডের আগে পরে ভাওয়াল সাউন্ড আছে কিনা, টি লেটারের আগে পরে ভাওয়াল সাউন্ড দিয়ে আমি মূলত রুলসটা বলি নাই। আহ থ্যাংক ইউ সো মাচ রানা আপু। এবার তাসনিয়া আপু বলছেন টাং টুইস্টারের ফ্ল্যাপটি সবগুলো চাইলেই করতে পারেন, আবার না চাইলেও করতে পারেন। যেমন বাট ইট ওয়াজ একসাথে বলতে বাট ইট ওয়াজ, এভাবে বলতে পারেন। সো এটা আপ টু ইউ যে আপনি ফ্ল্যাপটি করবেন না স্টপটি করবেন। বাট বেরি বর্ডার ব্যাডার বর্ডার এই ধাপের জিনিসগুলোর মধ্যে ফ্ল্যাপটি একদম কম্পালসারি। এই জায়গায় আপনি কনফার্ম যেটা ফ্ল্যাপটি হবে। অন্যান্যগুলো চাইলে লিঙ্কিং করে বা কানেক্ট করে দুইটা শব্দের সাথে ফ্ল্যাপটি করতে পারেন আপনার কাছে সেই জিনিসটা। ডিসকর্ড তারাই বুঝবেন যারা স্পোকেন ইংলিশ করছে আছেন। সো যারা আমার স্পোকেন ইংলিশ ব্যাচে আছেন তারাই শুধুমাত্র ডিসকর্ডটা জানবেন। সো এটা আপাতত এখানে প্রশ্ন করলে লাভ নেই, সেটা স্পোকেন ইংলিশের। সো এইটুকুই ছিল মূলত আজকের সেশন। আজকে আমি ভাবছিলাম আপনাদেরকে ইন্টোনেশনের ব্যাপারটা করাবো, বাট আমার মনে হয়েছে যে টিটাকে নিয়ে আপনাকে একটু সময় দিয়ে করানো উচিত। নেক্সট সেশনে আমরা করার চেষ্টা করব স্ট্রেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট এই শব্দটাও কিন্তু এই গ্লটাল স্টপটি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। সো এই ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট বলি আমি স্ট্রেসটাকে, অর্থাৎ স্ট্রেসের মধ্যেই কি প্রকাশ করতে চাচ্ছেন ইংরেজি শব্দটা দ্বারা। স্ট্রেসের মধ্যেই বোঝা যায় ফার্স্ট ইংলিশের কোন অংশটাকে জোরে বলতে হয়, কোনটাকে আস্তে বলতে হয়। এই জিনিসগুলো আমরা নেক্সট সেশনে শিখবো। অবশ্যই নেক্সট সেশনে উপস্থিত থাকবেন, এবং নেক্সট সেশনের পরে আমরা প্রোনাউন্সিয়েশনের মোটামুটি সবগুলো পার্ট মনে হয় আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো তারপরে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন, দেখবেন যে আপনার প্রোনাউন্সিয়েশনে যে সমস্যাটা ছিল সেটা দূর হতে থাকবে। আপনি অ্যাজ এ স্পিকার, বাংলাদেশি স্পিকার যেই ধরনের টোনে কথা বলতেন, খুব নিমিষেই প্র্যাকটিসের মাধ্যমে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্পিকার আপনি কিভাবে কথা বলবেন সেটা চলে আসবে আপনার মাঝে। নিজের প্রতি ভরসা রাখেন। আমি অন্তত আপনার প্রতি ভরসা রাখি, বিকজ আমি জানি যে কারা পারবে এই জিনিসগুলো। আমি কি বললাম, একদম ছোট্ট লেভেলেও যদি জিরো থাকে আপনার, আপনি এই জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবেন। একটু চিন্তা করেন, আপনার প্রোনাউন্সিয়েশনের ধরনটা যদি একবার ইন্টারন্যাশনাল লেভেলে হয়ে যায়, আপনার কতটা ভালো লাগবে। প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতে আপনি কতটা আনন্দ পাবেন। প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো দেখবেন সাবটাইটেল ছাড়া দেখতে আপনার কত ভালো লাগবে। সাবটাইটেল প্রয়োজন হবে না, বিকজ আপনি সবগুলো বুঝতে পারছেন। এই যে একটা অনুভূতি, এই যে একটা স্টেজ, এই স্টেজে কে না যেতে চায়? সো প্লিজ নিজেকে ওইভাবে প্রিপেয়ার করেন। আশা করছি খুব সুন্দর করে আপনি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারবেন। আমি আপনার উপর ভরসা রাখি। এখন আপনার দায়িত্ব আপনার উপর ভরসা রাখা। বুঝতে পারছি? আর আমি সবসময় আছি। সো চেষ্টা করবেন এই ক্লাসগুলো নিয়মিত করা, এবং নেক্সট সেশনটা খুবই গুরুত্বপূর্ণ।
নেক্সট সেশনে আমরা স্ট্রেস আর ইন্টোনেশন নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।